Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Nabi, Ya Nabi, Ya Nabi, তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলতে পারেন না? তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম। নবী Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Nabi, Ya Nabi, Ya Nabi, Allahumma. একটু মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে পড়ি ওয়া আলা আলিহি। তোমার সিলায় মানব গোলাম, তোমার সিলায় মুমিন গোলাম। জোরে বলতে পারেন না? এ ছেলে একটু ঝেড়ে হবে না? তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম, তোমার সিলায় মানব গোলাম, তোমার সিলায় মুমিন গোলাম। নবী ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু মহব্বতের সঙ্গে ওয়া আলা আলিহি। খুশির হাওয়া লাগে ও মনে, যদি দেখা পায় নবী তোমারে ভুবনে, তোমার নূরের চেহারার মাঝে মুমিন ও মুমিনা শান্তি খোঁজে। জোরে বলবেন না? নবী ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, ইয়া নবী, ইয়া নবী, তোমার সিলায় জমিন পেলাম, তোমার সিলায় আসমান পেলাম, তোমার সিলায় মানব গোলাম, তোমার সিলায় মুমিন গোলাম। নবী ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, নবী, Ya Nabi, Ya Nabi, Allahumma salli ala. MashaAllah, MashaAllah, একটু জোরে মহব্বতে ওয়া আলা আলিহি। প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قطا أو كما قال عليه السلام হাজিরানে মজলিস দিনদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই বিশ্বস্ত প্রতিষ্ঠান এই শানপুকুর বাজারের পাশে এই পার্শ্বস্থ জায়গায় গড়ে ওঠা, পরিচালনা করা সমস্ত আমার শ্রদ্ধেয় সম্মানীয় কমিটি সাহেবানগণ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বার্ষিক ইসালে সওয়াব, এই ইসালে সওয়াবের পরিচালক মণ্ডলী, মহতরম শ্রদ্ধেয় ভাজন হযরত মাওলানা ভাই শফিকুল ইসলাম শাহাজি সাহেব এবং আমার অত্যন্ত কাছের স্নেহ প্রতিম জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ভাই ইসমাইল সাহেব, অন্যান্য শিক্ষক মণ্ডলী ও আলেম উলামাগণ, দরবারে ফুরফা শরীফ থেকে আগত খাস করে সন্ধ্যাবেলা যিনি জিকিরের মজলিস পরিচালনা করেছেন আওলাদে মুসাদ্দদুজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা, আমার পরেও আবার আসবেন আওলাদে মুজাদ্দদুজ্জামান জনাব পীরজাদা ভাইজান হুজুর কেবলাগণ। আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদেরকে হেফাজত করে তার একটি মনোনীত পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন, আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। দুনিয়ার জমিনে নেতার প্রশংসা করেন বিশাল আওয়াজ দিয়ে, ঝান্ডার আওয়াজ তোলেন বিশাল জোরে। আর আল্লাহ, যে আল্লাহ খাওয়াচ্ছেন, যে আল্লাহ পড়াচ্ছেন, যে আল্লাহ শ্বাস প্রশ্বাস আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন, হায়াতের মালিক, ইজ্জতের মালিক যিনি, তানার প্রশংসা এত কমজোরিয়াত কেন? একটু প্রাণ করে উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এদিক থেকে পুরো আওয়াজ নেই, জোরে বলেন নারায়ে তাকবীর। আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয়েশা সিদ্দিকার মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। সালাতু সালাম জানায় বিশ্ব নবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, সেই নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বে ওয়াজ নসিহত করছিলেন শ্রদ্ধেয় ভাজন আলহাজ হযরত মাওলানা মুফতি ভাই আব্দুর রউফ সাহেব, অত্যন্ত যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন, কিন্তু প্রকাশ্যে আসে নাই। ক্যামেরা আমাদের মতো সব সামনে আসা মানুষ না। আর এটাই তো হওয়া স্বাভাবিক। যে গাছে যত ফল বেশি হয় সেই গাছের ডাল তত কথা বলে না। সেই গাছের ফল যত, যে গাছের ফল বেশি হয়, একটি আম গাছে যদি ফল বেশি হয়, ফলন বেশি ধরে, সেই আম গাছটার ডালগুলো তত বেশি নিচের দিকে ঝুঁকে পড়ে। হাক্কানি আলেমদের এটাই হচ্ছে সিস্টেম। আল্লাহ ওয়ালাদের এটাই হচ্ছে সব থেকে বড় একটা বৈশিষ্ট্য, তারা প্রকাশ্যে আসতে চায় না। সমাজের বুকে বহু আলেম ওলামা, বহু লেকচারার, বক্তা সমাজে বেরিয়েছে, তারা ক্যামেরা ঠিক করে লাগাতে বলে, কিন্তু দেখলেন তো, ওয়াজ করলেন, ক্যামেরা বন্ধ রাখতে বললেন। এ থেকে আমাদের কাছে শিক্ষা কি আসে? বশির আল্লামা হুজুর তিনিও ক্যামেরার সামনে আসেন, মুজাদ্দদুজ্জামান তিনিও ক্যামেরার সামনে আসেন, পাঁচ হুজুর কেবলা তিনিও ক্যামেরার সামনে আসেন। তারা জানেন এর থেকে উপকার পাওয়া যায়।
তারা জানতেন এটা ইসলামের জন্য একটা খেদমত, উপকার আসে, কিন্তু ব্যক্তিগতভাবে তাকওয়া পরেশগারিতা অবলম্বন করে এ থেকে নিজেদেরকে সেফ রেখেছে। কথা বুঝতে পারছেন না? এই জায়গাটা সবার ভিতরে নেই। আলেম কিন্তু সবাই। আজকে এখানে আমরা যারা বসে আছি, এখানে আমার নিচে যারা আপনারা বসে আছেন, আপনারাও আলেম। কেউ 2 পয়সার আলেম, কেউ 1 পয়সার আলেম, কেউ 4 পয়সার আলেম, আবার কেউ 8 আনার আলেম, আবার কেউ 12 আনার আলেম। আলেম সবাই, তবে সবাই কিন্তু আল্লাহওয়ালা নয়। আল্লাহওয়ালা হতে গেলে কিছু আপনার জীবনে রেস্ট্রিকশন আছে, বাধ্যবাধকতা আছে। সেই জায়গায়, সেই অ্যাঙ্গেল থেকে যদি সেগুলো মেনে নিতে পারেন, আল্লাহ পাক আপনাকে মেনে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেগুলো আজকে সমাজে আমরা পরিলক্ষিত, আমরা সমাজে দেখতে পাচ্ছি, তাকওয়া হচ্ছে কারুর বাড়িতে খাই না। আমি তাকওয়া করছি কি, কারুর বাড়িতে খাই না। কারুর বাড়িতে বলতে কি, যদি বড় লোক দাওয়াত দেয় তাহলে খায়, এটা হচ্ছে আমার তাকওয়া। ও বড় লোকটা যদি হারামখোরও হয় অসুবিধে নেই, ওর বাড়ি খাওয়া যাবে। এমনি সমস্ত জায়গায় তাকওয়া ঠিক আছে, কিন্তু বড় লোকের জায়গায়, ধনী লোকের জায়গায় তাকওয়ার কাজ করছে না। এই যে সেন্সিবিলিটির মানুষ, এই চিন্তাধারার মানুষ আলেম হতে পারে, আল্লাহওয়ালা নয়। মাথায় ঢোকাতে পারছি? আলেম হতে পারে, আল্লাহওয়ালা নয়। আল্লাহওয়ালাদের খাসলাত, সে বড় লোক, ধনী লোক কি গরিব এটা বাঁচবে না। বাঁচবার তার জায়গার শরিয়ত যেটা দিয়েছে, হারাম খাবে না। কথা বুঝতে পারছেন না? হারাম খাবে না। এই জায়গা থেকে তার জীবনটাকে সব স্বতঃস্ফূর্ত ভাবে, একটা হাতি যেমন রাস্তা দিয়ে চলতে গেলে তার সুরটাকে, তার নাক যেটা আমরা সুর বলি, ওই সুরটাকে নিচে দিয়ে ঘোরাতে ঘোরাতে, হাওয়া মারতে মারতে যায়। যিনি অধিকারী, ওই হাতিটা জানে এই এত বড় থাম্বা থাম্বা বড় বড় পাগুলোর নিচে যদি একটা আলপিন বা কাঁটা ফুটে যায়, আমি হাতির আর ক্ষমতা নেই 2 পা চলার। আল্লাহওয়ালাদের খাসলাত হলো এটা। জিন্দেগিতে চলার পথে বয়ে যাওয়া জীবনের স্রোতগুলোর তাদের জিন্দেগিটা এটাই হবে, চলার পথে যেন শরিয়ত বিরোধী কোনো কাজ না হয়। কারণ শরিয়ত বিরোধী যদি কাজ হয়ে যায় আমার দ্বারা, আমি আল্লাহ এবং রাসূল থেকে জুদা হয়ে যাব, আলাগ হয়ে যাব। এই চিন্তায় তারা সাবধানে সাবধানে পা ফেলতে থাকে। এটাই হলো শরিয়তের তাকওয়া। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, শুধু এটা তাকওয়া নয়, তাকওয়ার ভিতরে আরো কিছু আছে। কি সেটা জেনে নিন, শুনে নিন। আমি আপনাদের সামনে ওয়াজ নসিহত করছি। আমি যদি আলেম হই, আমি যদি আল্লাহ বলা হই, আমি যদি বিরাট মহান ব্যক্তিত্বের পরিচয় দিই, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আমার শুধু খাওয়া দাওয়ার ভিতরে রেস্ট্রিকশন থাকবে না, বাধ্যবাধকতা থাকবে না, আমার বলনির ভঙ্গিমাতেও রেস্ট্রিকশন থাকবে। কিসে? বলনির ধরন। বলনির ধরনটা কি? আমি কথা বলার সময় আমার জবান দিয়ে পরনিন্দা করতে পারবো না। কারণ হাদিস পাকে রাসূল বলছেন, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা, পরনিন্দা করা হচ্ছে জিনাখোরের থেকে জঘন্যতম চরিত্র, ক্যারেক্টার নিজের ভিতরে প্রতিষ্ঠিত করা। গীবত করাটা আল্লাহর কাছে অত্যন্ত জঘন্য, ঘৃণিত কাজ। তাহলে আমি যদি শুধু খাবায় রেস্ট্রিকশন করি আর গীবত করে করে বেড়াই, সত্যি কি আমি আমার ভিতরে তাকওয়া প্রতিষ্ঠিত করতে পেরেছি? এই কথা বলছেন না কেন? এ কিন্তু আজকে সমাজে আমরা আলেমরা যারা সমাজে ওয়াজ নসিহত করছি, কিংবা নিজেদেরকে যারা বিরাট পণ্ডিত ভাবি, আমরা কিন্তু এগুলো থেকে বাঁচাতে পারছি না। এই কারণগুলো, এই খারাপিয়াতগুলো আমাদের জীবনে, এগুলো আমাদের জীবন থেকে এড়াতে পারছি না। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, ও আয়েশা সিদ্দিকার ভালোবাসার মানুষেরা, প্রতিষ্ঠানের প্রেমিকেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছি যেটা, তাহলে আপনার আমার জীবনে শুধু খাওয়া তাকওয়া নয়, ও নওজওয়ানেরা, কথা বলার ভিতরে তাকওয়া অবলম্বন করতে হবে। ও নওজওয়ানেরা,
মুরব্বিয়ান গণেরা, একটি উদাহরণ দিয়ে আমি বললে বুঝতে পেরে যাবে। মোসাদ্দেদুজ্জামানকে এক সময় বাংলাদেশের কিছু আলেম, বাংলাদেশের কিছু তাবলীগের আলেম, দেওবন্দির আলেমেরা ফতোয়া দিয়েছিল বাংলার আবু বকর পথভ্রষ্ট হয়ে গেছে, বাংলার আবু বকর বেদাতি, বাংলার আবু বকর কুফরি করছে, মানুষগুলোকে দিন থেকে বিচ্ছিন্ন করছে। ফতোয়া দিয়েছিলেন তিনি বেদাতি, তানারা ফতোয়া দিয়েছিলেন। ও নজরেরা মুরব্বিয়ান গণেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট থেকে হুজুরের কাছে সেই খবরের কাছে আপনার খবরের কাগজে প্রকাশিত হওয়া সেই আপনার এমনি করে কাগজটা দিয়ে মোসাদ্দেদুজ্জামানের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলির দরবারে গিয়ে সালাম বিনিময় হলো। হুজুর আমার ওই সময় বললেন, ও আমার বাবা রুহুল আমিন, তোমার চোখে কেন পানি? মোসাদ্দেদুজ্জামানের কথাতে বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ। আর বাংলাদেশের কিছু আলেমে দিনেরা তারা আপনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, আপনি নাকি আপনার নীতি আদর্শ নাকি বেদাতি, আপনি যাকে পথভ্রষ্ট আলেম হয়ে গিয়েছে। হুজুর আপনি একবার আমায় অনুমতি দিন, আমি রুহুল আমিন ওই আলেমদেরকে কোরআন হাদিসের আদাল্লা দিয়ে কাফের ফতোয়া দিয়ে দেব। একবার জোরে বলবেন না? অধিকার আছে না? না, আপনি অনুমতি দেন, আপনি একবার আমাকে অনুমতি দেন, আমি এসছি এই কারণে আপনার কাছে, হুজুর একবার অনুমতি দেন। মোসাদ্দেদুজ্জামান মুচকি হাসলেন, বাবা বড় মাওলানা রুহুল আমিন, বড্ড কষ্ট হয়েছে তোমার, খুব কষ্ট পেয়েছে, তোমার পীরকে বেদাতি বলেছে বলে খুব মনে কষ্ট লেগেছে, তোমার পীরকে বেদাতি পথভ্রষ্ট বলেছে বলে খুব কষ্ট পেয়েছো। হুজুর ঝরঝর করে কাঁদছে, মোসাদ্দেদুজ্জামান মুচকি হাসছে। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? ও রুহুল আমিন, ও আমার বড় মাওলানা, যাও বাবা যাও, আমি তোমায় পারমিশন দিচ্ছি, তুমি কাফের তাদের ফতোয়া দিও না, তুমি তাদেরকে বেঈমান ফতোয়া দিও না, বরঞ্চ তুমি তাদের জবাব দিয়ে দাও এভাবে, কোরআন হাদিস থেকে আদাল্লা দিয়ে, শরিয়তের কিতাব থেকে আদাল্লা দিয়ে, দলিল দিয়ে তুমি তাদের জবাব দিয়ে দাও, প্রমাণ দিয়ে দাও তোমার পীর, তোমার মুর্শিদ পথভ্রষ্ট নয়, বেদাতি নয়, বরঞ্চ তোমার পীর শরিয়তের মাপকাঠির উপরে জীবন যাপন করে, এটাই তুমি জবাব দিয়ে দাও তাদেরকে, তাদের ভুল ভেঙে যাও। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে এসে একটানা কলম চালিয়ে দুই হাতে হুজুর তাদের জবাব দিয়েছিলেন। এ নজরেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লামা হুজুরের জবাব তারা পাওয়ার পরে একদল আলেম বসিয়ার আল্লামা হুজুরের কাছে এসেছিলেন ক্ষমা চাইতে। মোসাদ্দেদুজ্জামানের অন্যতম খলিফা বলেছিলেন, অন্যায়টা আমার কাছে করনি, আমার মুর্শিদের কাছে করেছো, তাই ক্ষমা যদি চাইতে হয় আমার পীরের দরবারে যাওয়া লাগবে, পীরের কাছে হাতে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মোসাদ্দেদুজ্জামানের কাছে ওই সমস্ত আলেমদেরকে নিয়ে সঙ্গে আল্লামা হুজুর এসেছিলেন। আল্লামা হুজুরের হাতে হাত দিয়ে সেই দিনে ওই বাংলাদেশের 19 জন আলেম তওবা করে নতুন করে মোসাদ্দেদুজ্জামানের মুরিদ হয়ে গিয়েছিলেন। একবার জোরে হবে না? আমি যে জায়গাটা আপনাদের বোঝাতে চাইছি বুঝলেন। আজকে সমাজে আমরা আলেমেরা বক্তব্য দিই এবং সমাজে আমাদের বক্তব্য আজকে জনসাধারণের কাছে সেটা এফেক্টেড, সেটা ভাইরাল। সমাজে আমরা একটা কথা বলি, মানুষ মাত্রের এই ভুল হয়, কথা বলতে গিয়ে কিংবা কালাম কোনো শরিয়তের ভাষা কোরআন হাদিস থেকে আলোচনা করতে গিয়ে যদি কোনো জায়গায় ত্রুটি হয়ে যায়,
আর আমি যদি সত্যি আলেম হই, আমার তো উচিত সেটাকে উইথড্র করা। এই কথা বলছেন না কেন? সেটাকে উইথড্র করা, এটাই তো প্রকৃত আলেমের কাজ। কিন্তু না, মুজাদ্দিদুজ্জামান দুনিয়া ছেড়ে চলে গেছেন। 5 আওলাদগণ দুনিয়া থেকে চলে গেছেন। 5 আওলাদগণের সন্তানদেরকে দীর্ঘদিন ধরে গালাগালি করলাম, দীর্ঘদিন ধরে তাদের সমালোচনা করলাম, অথচ তাদের কাছে গিয়ে ক্ষমা চাইলাম না। এখন যদি আমি শাহনাজ বলি আমি হলাম প্রকৃত মুজাদ্দিদুজ্জামানের ভক্ত, এটা কি চিটিংবাজি নয়? এই কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? এটা কি সমাজের চোখে আইওয়াশ করা নয়? সাধারণ আপামর জনসাধারণ ভাবছে শাহনাজ ভাই বিরাট সিলসিলার আলেম, বিরাট হিতাকাঙ্ক্ষী, শরিয়াত বিরাট বোঝে, এই বিরাট মুজাদ্দিদুজ্জামানের পাগল। কিন্তু মুজাদ্দিদুজ্জামানের আলাউলাদদের যে গালিগুলো আমি দিয়ে রেখেছি সেগুলোটা আমি উইথড্র করিনি। ভক্ত হতে পেরেছি। হয়তো কিছু আকারটা মূর্খ জাহেলদের কাছে আমি শাহনাজ হয়তো প্রকৃত গ্রহণযোগ্যের পাত্র হতে পারি, প্রকৃত জ্ঞানী আলেমে দ্বীন আল্লাহ ওয়ালাদের কাছে কিন্তু সেগুলো গ্রহণযোগ্য পাইনি। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? আজকের সমাজে ঠিক এইরকম করে মুজাদ্দিদুজ্জামান নীতি আদর্শ, মুজাদ্দিদুজ্জামানের যে প্রকৃত পক্ষে নীতি আদর্শ, যে স্ট্যাটাস আমাদের কাছে দিয়ে গেছে, 5 হুজুর কেবলার নির্দেশনাবলী স্ট্যাটাস যা আমাদের কাছে দিয়ে গেছে, সেগুলোকে আজকে আমরা ভেরিফাই করছি, দেখছি সব গন্ডগোল। যখনই শাহনাজ মুখ খুলছে বলছে হিংসা করে আমাদের বিরুদ্ধে বলছে। আমি তো আপনার শত্রুতা বলিনি তো, আপনি শত্রু বলিনি তো, আমি শুধু বলেছি যে ভুলটা করেছিলেন সেটাকে উইথড্র করেছেন। উইথড্র তো করেননি, কচি বাচ্চার হাত নিয়ে তাকবীর মারতেছেন। আমরাই হচ্ছি সব সেরা। কচি বাচ্চার হাত ধরে তাকবীর মারলেই ভক্ত হয়ে গেল। 90 বছরের বাপ চাচা হায়াতে রয়েছে, তার কাছে যে এখনো পর্যন্ত নত স্বীকার করলেন না, হ্যাঁ আমার দ্বারা এই ভুলগুলো হয়েছে, আমি অন্যায় করেছি, এটা আমার ঠিক হয়নি, আপনি ক্ষমা করে দেন। এই কথা বলছেন না কেন? তার আলাউলাদ রয়েছে দুনিয়ায়, তার কাছেও গেলেন না। আর একজনকে তুলে নিয়ে তাকবীর মেরে হই হই করে আমরা বুঝে যাব। আমরা এক লাইনও পড়াশোনা করিনি। এগুলো প্রতিবাদ করছি বলে অনেকের কাছে আমি শাহনাজ খারাপ হচ্ছি, কিন্তু কিছু করার নেই। আমাদেরও দায়ভার পড়ে, দায়িত্ব পড়ে সমাজকে সঠিক তথ্যটা দেওয়া। এই কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? যেমন কিছুদিন 4 থেকে 5 দিন আগে আমি একটা রাজারহাটে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে গিয়ে কোরআনের একটি আয়াত আমি পড়েছিলাম। পড়তে যে মিন একটা শব্দ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এই শব্দটা ইউজ করতে হবে এই আয়াতে কারিমার। ওই মিন শব্দটা আমার ছেড়ে গিয়েছে, সেটা নিয়ে সমাজের চোখে প্রচার করা হচ্ছে শাহনাজ কোরআন ভুল পড়ে। উচিত ছিল কি ধরিয়ে দেওয়া। এই কথা বলছেন না কেন? আমি তো আয়াতটা এখনই পড়ছি আপনাদের সামনে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালামিন তিন। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছে সূরাতুল মুমিনুনের ভিতরে একটি আয়াতে, যে মানব জাতিকে আদম সন্তানকে আমি এই জমিনের অংশ দিয়ে আমি আল্লাহ পাক তৈরি করেছি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সৃজন করা সম্পর্কে, আমাদের তৈরি করা সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে, আমি সেদিন তাফসীর করছিলাম একটি আয়াতের উপরে, করতে করতে এই আয়াতটা প্রয়োজনে আমি সেখানে ইউজ করেছিলাম। বাবাজিরা আমার সোনার মানিকেরা, তাহলে সমাজে এই যে বিভ্রান্ত তৈরি করা, অথচ সেই আয়াতটা এখন আমি হামেশা হামেশা আপনাদের সামনে পরিবেশন করলাম। হতে পারে 2 ঘন্টার বক্তব্যে একটা কোনো বক্তা বক্তব্য দিতে গিয়ে স্লিপ অফ টান কিংবা কোনো জায়গা থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এটা স্টেজ, বক্তব্য দিতে হয় খুব কারেন্টলি। আপনাদের যদি কোনো অসুবিধা না হয়, খুব সুন্দরভাবে বুঝতে আপনাদের অসুবিধা হবে না আমি আশা করছি। যেমন আমি 2 ঘন্টা যদি বক্তব্য দিই, বক্তব্যের টান আছে না, একটা বক্তব্যের একটা ঝোঁক আছে, তো সেই ঝোঁকের ভিতরে সেই আয়াতটা দিয়ে হয়তো পরিবেশন করতে গিয়ে ত্রুটি হয়ে গেছে। এটা তো ভুল না, এটা বলে স্লিপ অফ টান। এটা কি হয়? এটা স্লিপ করে ওটা ওখান থেকে হয়ে গেছে। সামান্য আমরা নামাজ আদায় করি, 2 রাকাত নামাজ কি 3 রাকাত নামাজ, মাগরিবের নামাজ, আমরা সূরা ফাতিহা পড়ে মানুষের ভিতরে অন্য চিন্তা ঢুকে গেলে কি হয়, নামাজের ভিতরে কোনো আয়াত কিরাতের ভিতরে ছেড়ে যায়, যায় না? যায় না? এগুলো কি হয়? শরীয়ত বলছে নামাজের ভিতরেই তুমি সংশোধন করে নাও।
কিভাবে করবে না সেজদা করো, সিস্টেম দেখেন শরিয়াতে। কিন্তু এই আলেম স্টেজে বক্তব্য দিয়ে নবীকে ভিখারির বাচ্চা বলল, নবীরা সব ভিখারির বাচ্চা, এই শব্দটা ইউজ করেছে কোথায়? কথা বলে না স্টেজে। তো তাহলে এ যদি আলেম হয়, এর যদি সেই জ্ঞান কোরআন হাদিসে থাকে, উচিত ছিল এই স্টেজেই উইথড্র করা। আমি বলতে চেয়েছিলাম, এটা বেরিয়ে গেছে, স্লিপ অফ টাং। আমি ক্ষমা প্রার্থী, আমি নিজে প্রকাশ আল্লাহর কাছে আমার ইস্তেগফার আমি করে নিচ্ছি। কথা ঠিক না ভুল? কিন্তু ঘোরানো হচ্ছে। তাফসীরের কিতাব থেকে উদাহরণ দিচ্ছি, দেখেন আল্লাহ বললেন উসজুদু লি আদামা, আমার আদমের দিকে ফিরে সেজদা করো। আদম সামনে রাখা, আদমের দিকে ফিরে সেজদা করো। সবাই সেজদা করলেন। বিরাট আবেদ নাম তার আজাজিল, লাকাব পেল কি? মুআল্লিমুল মালাইকা। এ চুপ করে বসেছিল, ছিল না? ছিল না? আল্লাহ বললেন বসে আছো, সবাই সেজদা করলো, তুমি করলে না? তখন ইবলিস যুক্তি দেখানো শুরু করলো। কথা বলছেন না কেন? এলেম আল্লাহ আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আমাকে তো আপনি আগুনের বানিয়েছেন। আমি আল্লাহ তাআলার সৃষ্টি, আমি জিন্নাত, আমার খাসলাত হলো আগুনের খাসলাত, তো উপরের দিকে ওঠা। ও রব্বুল আলামিন, এই আদমকে আপনি পৃথিবীর জমিনে জান্নাতের ভিতরে আপনি রেখেছেন, এ তো মাটির তৈরি রব্বুল আলামিন। শুধু তাই নয়, এ আদম তো এইমাত্র তৈরি হলো, আর আমার বয়সের থেকে অনেক বেশি। ও তো এখনো আপনার ইবাদত করেনি, এখনো আপনাকে সেজদা করেনি। আল্লাহ, ইবাদতের দিক থেকে ওর থেকে বড় আমি, আবার খাসলাতের দিক থেকে ওর থেকে আমার চরিত্রটা ঊর্ধ্বমুখী। তাই আমার বিবেক, আমার জ্ঞান, আমার এলেম আমাকে বাধা দেয় ওকে সেজদা করতে। যুক্তি কাজ করছে, দেখেছেন কিরকম? এলেম কাজ হচ্ছে বলো। ও দুজনেরা, মুরব্বিয়া গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ওরে ইবলিস, ওরে আজাজিল, শোন, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দিই না। ঠিক আছে, তুমি করছো যেটা করো, না না, তুমি যেটা ভেবেছো, আজকে তোমাকে ছাড় দিয়ে দিলাম। তবে মনে রেখো, আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেইনি, আমি আল্লাহ পাক তোমাকে ছেড়ে দেইনি। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করছি, আমার জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করো, সুন্দর হবে, বিউটিশিয়ান হবে, ভালো একটা ঘর নির্মাণ করো, আর এই ঘরের দরওয়াজাটা করে দাও ছোট। একবার জোরে বলবেন না? ঘরটা হবে বড়, সুন্দর ঘর হবে, দরজা হবে ছোট। আল্লাহ পাক ফেরেশতারা সব আল্লাহর কথা শুনে ঘর নির্মাণ করলেন, সুন্দর করে ঘর করলেন, তাদের মতো করে করলেন। আল্লাহ পাক বললেন এবার আজাজিলকে, ও মুআল্লিমুল মালাইকা, যাও তো ঘরটা দেখে এসো, তো পরিদর্শন করো একবার ঘরটা কেমন হয়েছে, রেজাল্ট কিন্তু তোমার কাছ থেকে নেব। ও ইবলিস গিয়ে ঘরের বাইরেটা ঘুরে 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 ৩-৪ পাক মেরে এসে আল্লাহকে বলছে, আল্লাহ বিরাট ফার্স্ট ক্লাস ঘর হয়েছে। কথা বলছেন না কেন? কি বলছে? ফার্স্ট ক্লাস ঘর হয়েছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইকে হুজুরের আলাউলাদের যেরকম আমরা দেখে আসি, একদিনের জন্য ফুরফুরায় গেলুম, দেখে শুনে দেখে এসে গাড়িতে উঠে তেরেঙ্গা গুটকা কিংবা খৈনি কিংবা পান গালে না মেরে গল্প করতে করতে আসে। কি বুঝলি, কি দেখলি, কিছু বুঝলি? সব ব্যবসার জন্য বসে দিয়েছে। কথা বলছেন না কেন? এই চিন্তাটা ওই চিন্তাটা এক নয়। একটা মানুষ সম্পর্কে স্বতঃস্ফূর্ত ভাবে ধারণা নিতে গেলে কমপক্ষে তার কাছে 40 দিনের যাতায়াত করা দরকার। এই কথা বলছেন না কেন? আর আমরা একদিন ফুরফুরায় গেলাম, ভাইজান হুজুরদের কাছে বসলাম, যদি খাওয়া দেয় তো আলহামদুলিল্লাহ, ওই দিনে ওইখানেই প্রশংসা হবে, না ভাই খুব ভালো। আর যদি খাওয়া না দিতে পারে, এরা টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না। কথা বলছেন না কেন? যে ওখান থেকে ফিরে আসতে আসতে হদ্দ গাওয়া গালু, যে কজন গাড়িতে ছিল তারা মোটামুটি ফেভারে চলে এলো। একদিনের মুড়ি। আল্লাহ বললেন গোটা ঘরটা দেখেছো? তিনি দেখে ঘুরে ঘুরে বললেন, কি আজাজিল? আল্লাহ খুব সুন্দর ঘর হয়েছে। কি? আল্লাহ জিজ্ঞাসা করছে, কি করে বুঝলে? ঘর যে ভালো হয়েছে কি করে বুঝলে? আল্লাহ খুব ভালো করে দেখিস তো, 2-3 পাক মেরে দিয়েছি,
পুরো ফার্স্ট ক্লাস ঘর হয়েছে। আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে ভিতরের বিচার করো না। একবার জোরে বলে, একবার জোরে হবে না? এলমে তাসাউফের একটি লাইন বললাম এটা। যারা তাসাউফ শিক্ষার উপরে জ্ঞান রাখে তারা এই ওয়াজ বুঝতে পারবে। আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে ভিতরের ভালো মন্দের বিচার করতে যেও না। অর্থাৎ শুধু বাহ্যিকটা দেখলে হবে না। শাহনাজ সাহেব বিশাল আলেম, শাহনাজ ভাই বিরাট কর্মযজ্ঞ চালাচ্ছে, বিরাট প্রতিষ্ঠান চালাচ্ছে। এই বাহ্যিকটা দেখো না। হতেও তো পারে 10 টাকা তুলে 1 টাকা দেয়। এটা ভেতরের রহস্য, তো কথা বলে না কেন? হতেও তো পারে যে 1000 টাকা তুলে 100 টাকা দিয়ে 900 টাকা ঝাড়ে। কথা বলে না। এটা তো ভিতরের রহস্য। এটা জানতে গেলে তাদের সঙ্গে আমার আপনার ওঠা বসার দরকার আছে না নাই? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন না না দেখা হলো না। ও আজাজিল, ও মুআল্লিমুল মালাইকা, তুমি দাখিল হয়ে যাও, ভিতরে যাও। ঘরটার ভিতরে গিয়ে দেখো, ঘরের ভিতরটা না দেখে ভালো মন্দ বিচার করা যায় না। ও নজনেরা, বাচ্চারা, আরো একটা উদাহরণ আমি আপনাদের কাছে দিতে চাই। যদি কোনো ঘর সুন্দর করে তৈরি করা হয়, তার সামন দিকটা প্লাস্টার টাইলস হয়ে গেছে, সুন্দর করে তৈরি করা হয়েছে, এই কথাটা কি সত্য না মিথ্যা? কথা বলছেন না কেন? 100% মিথ্যা। কারণ ঘরের সামনেটা টাইলস লাগানো হয়েছে, ভেতরে তো প্লাস্টারই হয়নি। আর ওই ঘরটার বিবরণ দিতে গেলে ওপরটাও দেখাটা যেমন জরুরি। আর ওপরটা দেখেন খুব সুন্দর করে প্লাস্টার করা, পাথর করা, খুব সুন্দর করে টাইলস লাগানো। আর ভেতরে যে দেখি পানি ভর্তি, ওখানে দাঁড়ানোর বাসযোগ্য কোনো জায়গা নেই। তাহলে এই ওপরটা দেখে ভালো বিচার করা যায়? এই কথা বলছেন না কেন? সম্ভব নয়। ওই জন্য তাসাউফ শিক্ষার ভিতরে পরিষ্কার বলা হয়েছে, পীর ধরতে গেলে, আলেমের সহবত লাভ করতে গেলে, ওই আলেমের হাতে বায়াত গ্রহণ করার আগে, পীরের হাতে বায়াত গ্রহণ করার আগে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছে, কমপক্ষে ওই পীরের, ওই আলেমের সহবতে কন্টিনিউ 40 যাতায়াত করা, 40 দিন দরকার। একবার জোরে বলুন না। তবেই জানা যাবে ও কি খায়, কি মাখে, কি বলে, কি করে। আনাজ একদিন আপনার আয়েশা সিদ্দিকা এসে হদ্দ বলা বলে গিয়েছে, বিশাল ওয়াজ করে গিয়েছে, বিরাট ভালো আলেম। ওটা ধারণা, আর ধারণা রেখে কথা বলাই হচ্ছে ধ্বংসের মূল কারণ। কথা বুঝতে পারছেন না? আমার নজনের যুবকেরা চলে গেল। আল্লাহ বললেন ভিতরে ঢোকো। ইবলিস ঘরের সামনে এসে আবার দাঁড়িয়ে গেছে। ইবলিস সামনে এসে আবার দাঁড়িয়ে গেছে। ভাইজানেরা কষ্ট পাচ্ছেন, বসে না অসুবিধে? আপনাদের বলছি, রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন বসে না, ভিতরে আসেন সোনার মানি। এই ছেলেরা সব চলে এসো। হ্যাঁ, এরপরই ভাইজান আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার নজনা যুব, যে কথা বলছিলাম, তো ফেরেশতার সবাই দাঁড় করিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের যাকে লিডার বানিয়েছিল ইবলিসকে, আল্লাহ বললেন তুমি যাও, চলে যাও, ভেতরটা দেখো। ও গিয়ে দরজার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ বললেন দাঁড়ালে কেন? বলে আল্লাহ, আমার মনের ভিতরে প্রশ্ন, ঘর এত বড়, দরজা এত ছোট কেন? কথা বুঝতে পারছেন না? এই দরজা ছোটর মূল কারণ আমার মনে হয় ওর ভেতরে আদম বসে আছে। এই দরজাতে ঢুকতে গেলেই মাথা নত করতে হবে। তার মানে সেই একই হয়ে গেল। আদমের দিকে আল্লাহ বলেছিল উসজুদু লি আদামা, আমি তো ওখানটায় মাথা নিচু করিনি। আর এর ভেতরে আদম রাখা আছে, দরজা ছোট, এর ভিতরে ঢুকতে গেলে মাথা নত করতে হবে। তার মানে সে কেসটা একই হয়ে গেল। ও মনে মনে চিন্তা করছে তাহলে কি করা যায়। আগে তো একবার অবাধ্য হয়েছি, এখন যদি আবার অবাধ্য হই, খানে খারাপে তো যেতেই হবে। আল্লাহ বলেছিল ছাড় দিলাম, ছেড়ে তো দেয়নি। তার মানে এ ভুলটার করা যাবে না। তবে যাই, আল্লাহ যখন যেতে বলছে যাব, তবে আমার মতো করে আমি যাব। দেখেছেন শয়তানের চিন্তা, কথা বলে না। আলেম বলো কি বলছে? আমার মতো করে আমি যাব।
ঠিক আল্লাহ নামাজ পড়তে বলেছে, আমার মতো করে আমি পড়ি, হবে? আল্লাহ ওই জন্য কোরআনে বললেন ফাত্তাবিউনি, হাবিব আপনার জন্য ইত্তেবা করে। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না। ইত্তেবাটা হবে আপনার, নামাজ আমার, প্রসেসটা আপনার। একবার জোরে বলবেন না? ছেলেরা একটু জোরে হবে না? ভাইরা, মান্য জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন যাও, ভিতরে যাও। ও নজনেরা, মুরব্বিয়া গনেরা, ওই সময় দেখতে পাওয়া যায় ওই আজাজিল, ওই ইবলিস নিজের মতো করে যেতে চেয়েছিলেন, নিজের জ্ঞানের দ্বারা পরিচালনা হতে চেয়েছিলেন, তাই তিনি আগে পা ঢুকিয়ে দিয়েছিলেন। পা ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলেছিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও নজনেরা, যুবকেরা, হাজার বছর ইবাদত করার পরেও, হাজার হাজার বছর সিজদা করার পরেও, গোটা জমিনে যিনি সিজদা করার পরেও আল্লাহর একটা হুকুমের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তার গোটা হাজার বছরের ইবাদতটাকে জাহান্নামী বলে ঘোষণা করে দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন না না না, ওরে ইবলিস শোন, তুই তো আমার অবাধ্য হলি একবার নয় দুবার। আমি আল্লাহ পাক তোকে সুযোগ দিয়েছিলাম, এই সুযোগটা কাজ না করার কারণে আমি আল্লাহ তোকে ঘোষণা করছি তুই চির জাহান্নামী। ও আমার অবাধ্য হওয়া শয়তান, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ আজকে সবার সামনে এলান করছি তুই হলি চির জাহান্নামী, জান্নাত তোর জন্য হারাম। জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে এলেম বাঁচাতে পেরেছে? কিছু মৌলী সাহেব বলছে আলেম না হলি, আলেম মানে পীর হওয়া যাবে না, মানে এরা বলছে না? বলেন, সমাজকে আই ওয়াশ করছে, আপনাদের ব্রেন ওয়াশ করছে। এলেম থাকলেই পীর হওয়া যাবে না। সব আলেম পীর হয় না, সব আলেম আল্লাহর ওলি হয় না, আবার সব ওলি কিন্তু আলেম হয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মাথার ভিতরে ঢুকিয়ে এলেন, কার অনুসরণ করবেন? এলেম থাকলে যদি ওলি হওয়া যেত, মুজাদ্দিদ জামানের কাছে দৌড়ে হযরতে শাহ সুফি পীর আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ থেকে এসে মুজাদ্দিদ জামানের হাতে হাত দিতেন না। এলেম ছিল না, ছিলনি? এই কথা বলে না, ছিল তো। বশির আল্লামা হুজুরের এলেম ছিল না, ছিলনি? 25,000 কিতাবের দক্ষতা জানার ভিতরে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছিলেন। 18,000 হাদিসের হাফেজ তিনি কেন মুজাদ্দিদ জামানের হাতে কেন বায়াত হয়েছিলেন? তুমি চালাকি পেয়েছো, মানুষকে বিভ্রান্তি করছো। শুধু কোরআন সিনার ভিতরে থাকলে ওলি হওয়া যাবে না। ওলির একটা তরিকা আছে, আউলিয়ায়ে কেরামদের একটা সিস্টেম শরিয়ত শিখিয়েছে। পীর হতে গেলে, ওলি আবদাল হতে গেলে আপনার থেকে মর্তবা দরজাওয়ালা বেশি মানুষের কাছে আপনার প্রত্যেক দিন কি সপ্তাহে কি মাসে দিনের পর দিন সেটা তালিমের মাধ্যমে তার কাজ করতে হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তার মশক করতে হবে, তরিকার উপরে সবক নিয়ে একটু একটু করে আমল করতে হবে, একটু একটু করে এগিয়ে যেতে হবে। পীরের নির্দেশ ছাড়া এগুলো হয় না, কোনো কিচ্ছু না। শুধু বলছে হ্যাঁ অমুক হুজুরির উপরে বায়াত হয়েছি, তো আমি সেখানে গিয়ে খোঁজ নিচ্ছি হয়েছিল, ওই কই আমরা জানি না। কথা বলছে না কেন? অমুক হুজুর আমার এই দিয়েছে, হ্যাঁ হুজুর এটা দিয়েছিল না, ও তো চুরি করা। অন্য একজন চুরি করে ওখানে পাঠিয়েছে, এখন প্রচার হচ্ছে ও হুজুর দিয়েছিল। এগুলো সমাজকে আইওয়াশ করা হয় কেন? কিছু অর্থ কামাবো। কিন্তু ওই মৌলী সাহেব জানে না, ওই আলেমটা জানে না, ওই বক্তাটা জানে না এই দুনিয়াটা ওর জন্য চিরস্থায়ী নয়। কথা বলছেন না কেন? ওই দুনিয়াটা, এই দুনিয়াটা ওর জন্য চিরস্থায়ী নয়। ভাইরা আমার, নওজোয়ান, ইবলিস খুব কাঁদছে যখন জাহান্নামী, চির জাহান্নামী ঘোষণা করেছে। কান্না আসবে না? আসবে না? তাহলে এত বছর ইবাদত করলাম, সব জলঞ্জলিতে গেল। আল্লাহ বললেন কেঁদে লাভ হবে না, তুমি কাঁদো, তোমার ইচ্ছা যায় তুমি কাঁদো, কিন্তু তোমার কান্না আমার কাছে কোনো দাম নেই। তখন চোখের পানি মুছে ইবলিস বলেছিল আল্লাহ, সেই তো আমি জাহান্নামী হলাম, তবে আমার কিছু পাওনা আছে তো বলো। আমি যে ইবাদত করেছি তার জাযা তো আপনি দেবেন, প্রতিদান তো আমায় দেবেন। হ্যাঁ অবশ্যই দিতে চাই, বলো। নাম্বার 1,
আমার তিনটে চাওয়া আছে। আলোচনা শুনেছেন, তাফসীরের কিতাব থেকে বলছি, এই আলোচনা আপনারা শুনেছেন, তবু আমি একবার বলে দেখি কিরকম হয়। অসুবিধা হচ্ছে নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ বললেন চাও। আল্লাহ এক নাম্বার চাওয়া, আমার একটা হায়াত দরকার। হায়াত তো তোমার আছে না, আমার একটা লং হায়াত দরকার। কতদিনের? কিয়ামত যতদিন না হয় ততদিন আমি বেঁচে থাকতে চাই। আল্লাহ বললেন ইবাদত করেছো তুমি, যাজা তো প্রতিদান তো তুমি পাবে, ঠিক আছে তোমাকে হায়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি থাকো। ইবলিস জিন্দা না মুর্দা? কথা বলে না কেন? अभी इब्लिस जिंदा है, इसीलिए हमको डरना पड़ेगा। কথা বুঝতে পারছেন না? এখনো জিন্দা। আল্লাহ বললেন দ্বিতীয় চাওয়া চাও। ইবলিস বললেন আল্লাহ আমার দ্বিতীয় পাওনাটা, দ্বিতীয় চাওয়াটা হচ্ছে এই আদম এর চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, পা আছে, কলগি আছে, ফ্যাপসা আছে, এর শিরা উপশিরা নাভ রয়েছে, তার ভিতরে রক্ত আছে, এর ভেতরে আবার একটা হৃৎপিণ্ড আছে যেটাকে আমরা অন্তর বলি। এটা এটা ওকে দান করেছো। এখন আমার ইচ্ছা, এর কারণে আমি আজকে জাহান্নামী হয়েছি। আমার ইচ্ছা এর গোটা বডিটার ভিতরে যে কোনো মুহূর্তে প্রতি সেকেন্ডে যাবো আসবো, পাওয়ার দিতে হবে। কেন এই পাওয়ার নিয়ে কি করবি? ও চোখের ভিতরে অন্তরে ঢুকে, অন্তরের ভিতরে প্রবেশ করে চোখ দিয়ে শয়তানি করাবো। কথা বুঝতে পারছেন না? সন্ধ্যা থেকে কালকে থেকে এখানে জলসা চলছে, অনেক জওয়ান ছেলে রাস্তায় ঘুরছে। কেন ঘুরছে ওরা জানে আর আল্লাহ জানে। কথা বলছেন না কেন? রাস্তায় ঘুরছে অনেক মহিলা মা বোন। আমি তো এসছি মাশাআল্লাহ 7টা 15-20 দিকে ঢুকে গেছে, এখানে দেখলাম পুরো রাস্তা জ্যাম, পুরো রাস্তা জ্যাম হয়ে হচ্ছে। কেন? দোকানের পাশে খাবার তো বিক্রি হচ্ছে, কেনার লোক নেই, শুধু মেয়ে ছেলের পেছনে ছেলেরা ঘুরতেছে। তার মানে ওরা ঘুরছে না, ওদের ভেতরে শয়তান ঢুকে ঘোরাচ্ছে, আমল করাচ্ছে। কথা বুঝতে পারছেন নাকি? আমার নজরে আল্লাহ বললেন যাও, মেনে নিলাম। তৃতীয় চাওয়া কি? তৃতীয় চাওয়াটা হচ্ছে এই এই আদম দুনিয়ার জমিনে যদি আপনি পাঠান, এই আদমের যত সন্তান হবে বনি আদম, তাদের সুরাত ভালো হবে, নিশ্চয়ই দেখতে শুনতে ভালো হবে, জ্ঞানী হবে, আলেম হবে, বিভিন্ন জায়গায় এরা কথাবার্তা বলবে, আদান প্রদান করবে। আল্লাহ আমার ইচ্ছা, আমার যা সুরাত, আমার যা রূপ, হঠাৎ করে আদমের সামনে গেলেই ধরে ফেলবে আমি সেই ইবলিস। কথা বুঝতে পারছেন না? হঠাৎ করে গিয়ে সামনে গিয়ে প্রেজেন্ট দেওয়া মানে আমার কুৎসিত চেহারা দেখলে চিনতে পেরে যাবে এই হচ্ছে সেই ইবলিস, আমার উপর মাস শুরু করবে। তা আমি চাই আমার এই রূপ চেহারা গোপন রেখে কাজ করব। কথা বুঝতে পারছেন না? কিভাবে? আদম সন্তানের চেহারার নকল করব। আলোচনা মাথায় ঢোকাতে বুঝতে পারবেন না। আদম সন্তানের বনি আদমের চেহারা সুরাতের নকল করব। তার মানে যখন প্রয়োজন হবে আলেম হবার, আলেম সাজার, স্টেজে এসে বক্তব্য দেব। কথা বুঝাচ্ছেন না? যখন ইচ্ছা যাবে ইমামতির জায়গায় দাঁড়িয়ে শয়তানি করব। যখন ইচ্ছা যাবে বিরাট বড় হাজী সাহেব সাজবো। যখন ইচ্ছা যাবে পীর হব, পীরের সুরাত ধরে মানুষগুলোকে জাহান্নামীমুখী করব। এ পাওয়ার দিতে হবে। আল্লাহ বললেন মেনে নিলাম, ইল্লা রাসূলা, তুই শুনে রাখ তোর সব দাবি আমি মেনেছি, কিন্তু একটা জায়গায় তোর সঙ্গে আমি আল্লাহ সাথ দিতে পারলাম না। ইল্লা রাসূলা, আমি আল্লাহ ঘোষণা করছি সবার সূরাত তুই ধারণ করতে পারবি, আমার হাবিবের সূরাত তুই ধারণ করতে পারবি না। একবার জোরে বললেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সবার নকল করতে পারে, তার মানে আমি শাহনাজেরও নকল হবে শয়তান, বাবাজির নকল হতে পারে, ভাইয়ের নকল করতে পারে, ইবলিস সবার নকল করতে পারে, পারবে না শুধু নবী বিশ্ব নবী সরকারে দু আলামের নকল করতে পারবে না। এখান থেকে ফিরে আসেন, এবার ওইখান থেকে এবার একটু ফিরে আসেন। তাহলে আলেম সেজে শয়তান ওয়াজ করবে। কথা বলছেন না কেন? কারণ শয়তান বেঁচে আছে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের হাদিস। আল্লাহ নবীর কলিজার জলিল কদর সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। কোন কিতাবে পাবেন? কিতাবটার নাম হলো মিশকাত শরীফ।
মিশকাত শরীফের কিতাবুল ইলমের অধ্যায়ে হাদিসটি বর্ণনা করছে হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করেন সামিতু, তার মানে আমি নিজে কানে শুনেছি। আল্লাহ রাসূল পাক জবানে জানিয়েছে ময়দানের মাহশারে ও আমার সাহাবীরা একদল আলেমকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও আমার আলেম বান্দা দুনিয়া জমিনে ইলম হাসিল করেছিলে কার জামানদির জন্য? দুনিয়া জমিনে ইলমটা হাসিল করে কোন রাস্তায় ব্যয় করেছিলে? আমি আল্লাহ পাক জানতে চাই কার জামানদির জন্য। ওই আলেম বান্দাগুলো বলবে আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য ইলম হাসিল করেছিলাম আর তোমার রাস্তায় ব্যয় করেছি, অর্থাৎ তোমার দ্বীনের খেদমতের জন্য, তোমার দিকে মানুষ ধাবিত হবে সেই জন্য আমি ইলম তাদের কাছে দিয়েছি। আল্লাহ পাক বলবেন তুমি হলেন মিথ্যুক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সময় বলবেন তুমি মিথ্যুক। ফেরেশতারা বলবেন বারহাক আল্লাহ আপনি সত্য বলেছেন, এই আলেমটাই হলো মিথ্যুক। তার কারণ হলো আমার কাছে, আমাদের কাছে ওর সমস্ত ডকুমেন্টস গুলো জমা আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সময় বলবেন ও কিরামান কাতিবিনের লেখক ফেরেশতারা এর সমস্ত জমাকৃত গুলো, নোট গুলো এর সামনে তুলে ধরো। আমরা যেখানে যাই, আজকে খাদিজায় এসছি, কেন এসছি, কি কারণে এসছি, কখন স্টেজে উঠছি, কোন নিয়েতে কথা বলবো, কাজ সোর্সে কথা বলবো, সব কিন্তু কোটেড নোটেড শুরু হয়ে গেছে। বলো তাহলে চুরি করা যায়? এই কথা বলছেন নাকি? সমাজের মানুষের চোখে চুরি করা যায়। শাহনাজ কথা বলছে, হিট হিট কথা, বিরাট হিটলে কথা বলছে, কার জন্য বলছে? এই খবর কে রাখে? এই কথা বলছেন না কেন? দাওয়াত পাওয়ার ধান্দায়, না পীর সাজবার ধান্দায়, সমাজে কিছু ভক্ত তৈরি করার ধান্দায়, এ খবর কে রাখে? আল্লাহ রাখে। আমার নওজওয়ান যুবকেরা সব নোটেট করে রেখে দিয়েছে। ময়দানের মাহশারে আলেম বান্দার সামনে পরিবেশন করা হবে। দেখে নাও, বান্দা দেখবে 23টা মাদ্রাসা চালিয়ে 85টা বলেছিল। সব উঠতেজ বলে এবার 23টা মাদ্রাসা চালিয়ে 85টা প্রচার করেছিল। সব লেখা আছে না? নাই? কথা বলছেন না কেন? 1 লক্ষ টাকা খরচ দেখিয়ে 70 লক্ষ টাকা তুলেছিল। সব লেখা আছে। বান্দা তখন পেরেশান। আল্লাহ পাক বলবেন এর জন্য আর কোনো হিসাব নেই। লা হিসাবা ফাআদলাহু ফিন্নার। এর ঠ্যাং ধর আর গর্দানটা চেপে ধরে রে জাহান্নামে ফেল। রাসূলুল্লাহ বললেন আরেকটি কি কারণ? বিশ্বনবী সরকারে দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই আলেমকে আল্লাহ বলবে দুনিয়ার জমিনে তো আলেম সেজেছিলিস, দুনিয়ায় সমাজের বুকে প্রতিপত্তি সমাদৃত হওয়ার জন্য সবাই তোকে বড় হুজুর বলবে, মহামান্য বলবে, মহাগণ্য বলবে, সবার কাছ থেকে সম্মান পাওয়ার আশায় তো তুই আলেম হয়েছিলিস। এই দেখ, যদি তা না হয় তুই চুপ করে বসেছিলিস, তোর সামনে যখন তোর প্রশংসা করছিল, তোর নামে তুই এর যোগ্য নয়, তোর নামে এই তাকবীর গুলো জিন্দাবাদ গুলো দিচ্ছিল, তুই নীরবে সহ্য করেছিলিস, মানে এটাই তো ছিল তো তোর মূল মাকসাদ। তুই এলেম অর্জন করেছিলিস, যেটা পাওয়ার আশায় সেটা তুই দুনিয়ায় পেয়ে গেছিস, এবার জাহান্নামে যা। অপরদিকে দেখেন মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কোনো ভার ধার কিচ্ছু ছিল না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? 25,000 কিতাব, শরিয়াতের কিতাব পড়ে যিনি সিনাতে 18,000 রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাক জানার সিনাতে ধারণ করেছিলেন। হ্যাঁ, হাফেজে হাদিস সে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নামের আগে হুজুর লিখতে পারলেন না আমির শরিয়াত লেখো। এরকম চক্কর চলতে বুঝতে পেরেছেন তো? শয়তান মুর্দানা জিন্দা, এই আলোচনা বুঝতে পারে না। শয়তান জিন্দা না মুর্দা? বসিয়ার আল্লামা হুজুর যখন আমিরে শরিয়াত হয়নি, সেই বসিয়ার হুজুরের কিতাব পড়ে যে ফতোয়া দেয়, তারে কি করে আমরা আমিরে শরিয়াত মানবো? প্রশ্ন জাগবে না? কথা বলছেন না কেন? এগুলো সমাজের কাছে যেই তুলে ধরছি, বলছে আমাদের হিংসা করছে। এই আজকে আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় এসছি, ও কাল কি আবার প্রচার দেবে মহিলা মাদ্রাসার বিরোধিতা করে এখন মহিলা মাদ্রাসায় জলসা করছো। কথা বলছেন না কেন? এর জবাব দে, তারপর যাবো আমি। আমার নাম শাহনাজ।
আমরা কোন জায়গায় কোন অ্যাঙ্গেলে বলিনি যে মহিলা মাদ্রাসা করা যাবে না, বলেছি? এই কথা বলছেন না কেন? আমি প্রত্যেকটা জায়গায় বলেছিলাম মহিলা মাদ্রাসা করুন, মহিলা মাদ্রাসা চালান, মহিলা মাদ্রাসা সিস্টেমেটিক্যালি। আমরা যদি দাদা হুজুর পীর কেবলার ভক্ত অনুরক্ত নিজেদেরকে দাবি করি, তাহলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত কেন মানা হবে না? এই কথা ঠিক না ভুল জোরে বলে? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিল মহিলাদের শিক্ষা দেবে তোমরা পর্দার আড়াল থেকে। যদি বেগানা পুরুষরা শিক্ষা দেয় তাহলে পর্দার আড়াল থেকে ডাইরেক্টলি ওপেনলি বসে তোমরা শিক্ষা দেবে না। এটাই দাদা হুজুরের ওসিয়াতে আছে, পড়ে দেখেন, গর্দান ফেলে দেবো। মহিলাদের শিক্ষার দরকার আছে, তারা মহিলার শিক্ষিতা হবে, অবশ্যই শরিয়াতি শিক্ষা হবে। কিন্তু সেই দাদা হুজুরকে বুড়ো আঙুল দেখিয়ে মহিলাকে আবার স্টেজে তুলে পাশে বসিয়ে টুকটুক করে তামাক চিবোচ্ছ আর ওই বুখারী পড়াচ্ছ, এই শরিয়াতের কোন ধারায় আছে আমরা একটু দেখাতে হবে। এই কথা বলছেন না কেন? কথা বুঝতে পারছেন না? সম্পূর্ণ হারাম, এটা বেদাত নয়, এটা হারাম। এই জায়গাটা আমি ক্লিয়ার ভাবে বড় একজন মুহাক্কিক আল্লাহওয়ালা আলেমের কাছে বসে দীর্ঘক্ষণ ধরে তানার সোহবত লাভ করে আমি আলোচনা করেছি। কোন মতেই তিনি শব্দটা ইউজ করলেন না। তুমি যেটা করো সব হালাল নাকি? আর ভাইজান হুজুররা একটুখানি পথ খরচটা চেয়ে লাই বলে তার বিরুদ্ধে দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত না হলে পুরো কবর দোয়া মতো করলে। কবর দোয়া আমলে ওসিয়াত নাম্বার 16 একদম উড়ে গেলে যাচ্ছে, একদম সব হারাম হারাম হারাম। আমরাও বলিনি হালাল, আমরাও বলিনি হালাল, কিন্তু তুমি এই একটা ওসিয়াতে পড়ে আছো কেন? বাকি 56টা বলবে কে? তোমার দাদু। ওসিয়াতের মহব্বত যদি করতে হয় তাহলে দাদা হুজুর পীর কেবলার 1 থেকে শুরু করো। কথা বলছেন না কেন? আমি কি ঠেলে কথা বলছি না নরমালিটি? এ কথা বলছেন না কেন? সাধারণত এই জ্ঞানই তো বোঝায়। কেউ 1 ছেড়ে দিয়ে 16 ধরে হারা, 15 পর্যন্ত আউট, 16 পরে আবার আউট। তার মানে কি? গোটা সমাজকে বিভ্রান্ত করে তুমি সমাজের বুকে ভালো সাজতে চাইছো, সে তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো এখনো মরিনি। এ কথা বলছেন না কেন? তুমি ভালো কতটা সেগুলো তো আমরা একটুখানি অ্যানালাইসিস করব, ভেরিফাই করব, কারণ আমরাও 2-1 লাইন পড়েছি। এই কথা বলছেন না কেন? যে এগুলো যখন সমাজে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, দেখুন এগুলো সম্পূর্ণ ধোঁকা ছাড়া অন্য কিছু নয়। আজকে আমি এই আয়েশা সিদ্দিকায় জলসায় এসছি, আমার ভাই, ছোট ভাই ইসমাইল সাহেব, মুফতি ইসমাইল সাহেব, তিনি আমাকে দাওয়াত করেছিলেন, কমিটির তরফ থেকেও হয়তো করেছে। কিন্তু আমি দেখলাম আমি যাওয়ার আগে তাদের প্রশ্ন জাগতে পারে। গত বছর এসেছিলাম, আবারও প্রশ্ন তাদের হয়তো সমাজে ছড়িয়ে দিয়ে কিছু বিভ্রান্তকর তথ্য মানুষের কাছে তুলে ধরতে পারে। সেটা কি? উনি মহিলা মাদ্রাসা বিরোধিতা করে এসে মহিলা মাদ্রাসায় এসে জলসা করছে, তার মানে দাওয়াত পাওয়ার দান দেয়। এই কথা বলছেন না কেন? আজকে আমার একটা জলসা ছিল, ওই জলসাটা আমি ডেট চেঞ্জ করেছি। আমার এখতিয়ার, মানে ভালোবাসার মানুষ বলে ওদেরকে বললুম আজকে জলসায় যাব না, আজকে আমার আয়েশায় জলসা আছে, আমি যাবো, আমার যাওয়ার দরকার আছে। কথা বুঝতে পারছেন না? এই জন্য আসলাম। কেন আসলাম? সমাজে বিভ্রান্ত ছড়াবে কি? উনি নিজে তার মানে দাওয়াত পাওয়ার আশায় মহিলা মাদ্রাসায় গিয়ে হাজির হয়েছে। যে আমি তাদের যোগ্য জবাব দিতে এসেছি। শুনে রেখে দেন মাওলানা মলি সাহেব, বক্তাগণ শুনে রেখে দেন, শাহনাজ এখানে দাওয়াত পাওয়ার আশায় আসেনি। দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শটা কি সেটা একটু জানিয়ে দিতে এসেছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ নিয়ে শানপুকুর আয়েশা সিদ্দিকা মাদ্রাসা চলবে। এই মাদ্রাসা আমরা সদা সর্বদা সমস্ত দিক থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কিন্তু জেনে রেখে দেন, শরিয়াতের খেলাফ যখন কাজ হবে, এই মাদ্রাসা কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যখন আমরা শুনবো শরিয়াতের খেলাফ কাজ হচ্ছে, তার বিরুদ্ধে গর্জে ওঠার মতো ইনশাআল্লাহ ক্ষমতা আমরা রাখি। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? তবে ভাইদেরকে, কমিটি ভাই যারা ম্যানেজিং কমিটি আছে, প্রত্যেকের কাছে অনুরোধ করে যাব, সব সময় সতর্ক থাকুন। কারণ শয়তান আবি জিন্দা হ্যায়। কারণ শয়তান আবি জিন্দা হ্যায়। শয়তান কিন্তু বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ঈমানগুলো লুটে খাচ্ছে। আমাদের আজকের সমাজে, মুসলিম সমাজে বিভ্রান্ত তৈরি করছে। পৃথিবী সরাসরি ইবলিস কিন্তু এসে বিভ্রান্ত ছড়াচ্ছে না, হয় মাওলানা রূপে, নইলে মুফতি রূপে, নইলে আবেজ রূপে, নইলে আপনার বলেন না ইমাম রূপে, নইলে সমাজে শরিয়াতের আমি কুতু।
আমিরে কুতুব এইসব সেজে সমাজে বিভ্রান্ত তৈরি হচ্ছে। আমার নওজওয়ানেরা, যুবকেরা, আমি সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহ পাক বললেন 100 বছরের নয় 100,000 বছর ইবাদত করার পরেও তোর ঠিকানা হলো জাহান্নাম, কারণ তোর ভিতরে নমনীয়তা নেই। সেগুলো আজকে পরিষ্কার কিন্তু হয়ে গেছে। আলেম ইবলিস আলেমের রূপ নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। সমাজের বুকে দেখছি আমরা, আমাদের সমবয়স্ক ভাইজান হুজুর আসবেন, হয়তো আমার 2-4 বছর হয়তো জুনিয়র, যিনি ওয়াজ করে চলে গেছেন তিনিও আমার জুনিয়র। আমি ফুরফুরা শরীফের ছোটবেলা থেকে মানুষ, আল্লাহ শুকর, গর্ব অহংকার তাকাব্বারি নয়। ভাইরা আমার বয়সের অনেক ছোট, কিন্তু আমরা দেখে এসেছি এই ভাইজান হুজুরগুলোর মন কত সাদা, মন কত পরিষ্কার, তাদের সেন্সিবিলিটি কিরকম, চিন্তাধারা কিরকম, এটা আমি জানি, কাছ থেকে চিনি, কাছ থেকে জানি, কাছ থেকে জানি। জি, এই মানুষগুলোর ভিতর থেকে এখন কেউ এইরকম 30 বছর 27 বছরের একটা পীরজাদা ভাইয়ের হাত ধরে যদি কোনো মানে আপনার মলি সাহেব রূপে ইবলিস কেউ যদি হাত তুলে স্টেজে বলে আমরা হলাম সিলসিলার বড় খাদেম, মানবেন? এই কথা বলছেন না কেন? মানবেন? মানবেন না কেন? পীরজাদা তো মানবেন না কেন? মানবেন না এই কারণে, কারণ ওই 30 বছরের পীরজাদা ভাইজান হুজুরের চাচা যান 90 বছরের মানুষ, যোগ্য হাক্কানি আলেমে দ্বীন আল্লাহওয়ালা হায়াতে আছে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। মানবেন না কেন? এনার কথাটা মাথায় রেখে হক না হক যাচাই করার কোষ্টি পাথর ফুরফুরায় আছে। ফুরফুরা শরীফে যাব, চাচা যান হুজুর কেবলার কাছে গিয়ে জিজ্ঞাসা করব, এই মানুষগুলোকে ভাইজান হুজুর বলছে এরকম জিন্দাবাদ দিচ্ছে, চাচা যান আমরা কি করব? সলিউশন পাওয়া যাবে না? যাবে না? এই কথা বলছেন না কেন? আর হামেশা তিনি বলছেন আমাদের সিলসিলার ক্ষতি করছে, আর হামেশা বলছে, আমি নিজে পীর আল্লামা শাহ সুফি অন ক্যামেরায় বলছি, আমি যখন ফুরফুরা আপনার মসজিদে মাদানিয়া, যেটা দরবার শরীফের মাটির মসজিদ, ওই মসজিদের যখন আমি মজ্জিনি করছি, মজ্জিন রয়েছি ছাত্র স্টুডেন্ট লাইফে, তখন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি নিজে কানে আপনার মুখে বলেছে, আমি নিজে কানে শুনেছি হুজুরের পাশে বসে, যে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার যদি ক্ষতি কেউ করে থাকে, এই রকম কিছু আছে, এরাই ক্ষতি করবে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে ভেঙে টুকরো করবে এরাই। আজকে হাকিকাতে সেটা আমরা পাচ্ছি। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? পাচ্ছি না পাইনি? আর হামেশাই পাচ্ছি। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে ছোট করা, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে শেষ করে দেওয়া, বশির আল্লামা হুজুরকে শেষ করে দেওয়া, ছোট করার পরিকল্পনা কোন গায়ের কম অমুসলিম কিন্তু নেয়নি। এ দায়িত্ব গ্রহণ করেছে আলেম রূপে আসলে ইবলিস। তাই আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রতিষ্ঠান আমরা চালাবো, প্রতিষ্ঠানে আমরা সাহায্য করব। আমি তো ইসমাইল ভাইকে সব সময় বলছি, সব সময় এই কথা বলেছি, দেখো মাদ্রাসা চালাও, কোনো অসুবিধা নেই, কিন্তু সব সময় ইবলিসের বিরোধিতা করে আমাদের বাঁচতে হবে। কিন্তু কারণ ইবলিস যদি মাদ্রাসার ভিতরে ঢুকে যায়, তাহলে কিন্তু গোটা মাদ্রাসাটা শেষ করে ফেলবে। শিক্ষা প্রতিষ্ঠানটা শুধু শেষ হবে না, জাতি শেষ হবে। জাতি শুধু শেষ হবে না, আমাদের আখিরাতটাও শেষ হবে। ইবলিসকে বাঁচিয়ে নয়, ইবলিসকে সব সময় পরিত্যাগ করে আমাদের জিন্দেগি তৈরি করতে হবে। এ কথা আল্লাহ কোরআনে বলেছে, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছে। সেদিকে খেয়াল করে আমাদের চলা উচিত। আমার সোনার মানিকেরা, আমি যে কথা আলোচনা করছিলাম, তাহলে ইবলিস 3টে জিনিস চাইলো। নাম্বার 1 লং একটা হায়াত, নাম্বার 2 অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরায় প্রতি সেকেন্ডে যাবার ক্ষমতা, প্রতি সেকেন্ডে দাগা দিতে পারবে। নাম্বার 3 কি বললাম? রূপ ধারণ করা। যে কোনো মুহূর্তে ইবলিস যাত্রার রূপ ধরে কিন্তু আপনাকে শেষ করবে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, আমার আল্লাহ পাক কিন্তু ওখানে একটি জায়গায় জানিয়েছিল, ওরে আমার অবাধ্য ইবলিস, শুনে রাখ, জেনে রাখ, আমার বান্দাদেরকে তুই যত ধোঁকা দিবি, আমার বান্দাদেরকে যত তুই ধোঁকা দিবি, গোনার সাগরে ডোবাবি, গোনার সাগরের রাস্তা দিয়ে চলাবি, পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দিকে তুই ধোঁকা দিয়ে দুনিয়া জমিনে যত অন্যায় রাহাজানি করাবি, আমার বান্দা আমার বান্দি যখন বুঝতে পেরে যাবে ওই ভুলটা, ওই আমার অন্যায়টা, আমার ভুলটা, আমার অন্যায়টা ওটা ইবলিসের রাস্তা, ওটা শয়তানের রাস্তা, ওই বান্দা যদি একবার বান্দি যদি ফিরে এসে
ইস্তেগফার করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সমস্ত গুনাহকে আমার গফুর রহিম নামের ওসিলায় মাফ করে দেব। একবার জোরে হবে না? এখন সাধারণ মানুষ যদি শয়তানি করে, সাধারণ মানুষের ভিতরে যদি শয়তান ঢুকে শয়তানি করে, এটা কিন্তু বুঝতে খুব একটা অসুবিধা হয় না। অসুবিধা হয়? সাধারণ মানুষ চুরি করছে তো ডাইরেক্ট কথা বলছেন না কেন, মিথ্যে কথা বলছে ধরা পড়ে যাচ্ছে। কিন্তু একটা আলেমের ভিতরে যদি ইবলিস ঢুকে যায়, ধরতে পারবেন না। ধরতে পারবেন? আলেমের ভিতরে যদি ইবলিস কাজ করে তখন ধরার ক্ষমতা কিন্তু নেই। ওই জন্য আপনার ইবলিস বলে রেখেছে, ফেরেশতা, আমার জীবনের সব থেকে বড় সফলতা আসে তখন যখন একটা আলেমকে পথভ্রষ্ট করতে পারে। কথা বুঝতে পারছেন না? যখন একটা আলেমকে আমার দরে ভেড়াতে পারি, আমার পরিশ্রম অনেকটা কমে যায়। আমার পরিশ্রম অনেকটা কমে যায়। একটা আলেমকে যদি কাবু করতে পারি, তাহলে হার হামেশা গোটা সমাজ নষ্ট করে দিতে আমার অসুবিধা হবে না। আমি শাহনাজ সারা জীবন জলসা করলুম, মহিলাদের কণ্ঠস্বর হারাম। মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম, ওটা হচ্ছে কানের জেনা। করলুম, হাদিসের ফাটাফাট দলিল দিয়ে দিলুম। এবারও তো মাশাআল্লাহ বিশাল পড়তে পারি, যদি না পড়তে পারি সামনে মোবাইল খুলেও দেখি, দেখে বলে দেই, বলে দিলুম। আবার আমি স্টেজে বসে যদি মহিলাকে বলি পড়, কচি পড়, আমি আছি। কিরাম হলো? কোন অস্ত্র নেবেন? এই কথা বলছেন না কেন? আগের অস্ত্র নেবেন না এখনকার অস্ত্র নেবেন? কথা বুঝতে পারছেন না তো? কোন অস্ত্র নেবেন? আগের অস্ত্র না এখনকার অস্ত্র? এখনকার অস্ত্র। এখনকার অস্ত্র নিলে আপনার ঘরের মহিলার আর পর্দার প্রয়োজন নেই, আর হামেশা যেখানে খুশি যা করতে পারে, জায়েজ হয়ে গেল স্টেজ থেকে। তাহলে আপনার আখিরাতটা শেষ করে দিল কার মাধ্যমে? একজন আলেমের মাধ্যমে। এখান থেকেই আমি আপনাদেরকে বোঝাতে চাই, এখান থেকেই আপনাদেরকে আমি বলতে চাই, আর ইবলিস যখন আপনার জীবিত আছে, হায়াতে আছে, তার কাজ কিন্তু করছে। সেই কাজের মাধ্যমটা হয়তো দিনের দিন সবকিছু চেঞ্জ হচ্ছে। প্রথম যখন মোবাইল আবিষ্কার হলো তখন চিপ আবিষ্কার হয়নি, যা হবে মোবাইলের ভিতরে হবে। তারপরই আবিষ্কার হলো ছোট চিপ। কথা বলছেন না কেন? ছোট চিপ, তার ভিতরে লোড করো, এখন আর চিপ টিপ লাগছে না, যা আছে মোবাইল আছে, কি ভরবি ভর। তাহলে পরিবর্তন হচ্ছে। শয়তানিয়াতের কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে। বলে শয়তানিয়াতের পরিবর্তনও কিন্তু দেখা দিয়েছে। কি? দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি এই শয়তানের খাসলাত, এই সমস্ত বৈশিষ্ট্য চরিত্রগুলোকে বন্ধ করার জন্য দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি আন্দোলন করেছিলেন। মহিলাদের বেয়াব্রু যেন না হয়ে যায়, তিনি কোরআনের কোটেট করে আপনার এমনি করে এই ওসিয়াতের ভিতরে পরিষ্কার জানিয়েছেন। একটি আয়াতে কারীমা ওখানে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মুজাদ্দিদুজ জামান তিনিও আপনার কোরআনের কোটেট করে এমনি করে ওসিয়াত নামার ভিতরে জানিয়েছে। এই আয়াতে কারীমা তিনি বোঝালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার আহলি বর্গ, তার মানে তোমার স্ত্রী হতে পারে, সেটা তোমার ছেলে মেয়ে হতে পারে, সেটা তোমার মা হতে পারে, সেটা তোমার বোন হতে পারে, সেটা তোমার আব্বা হতে পারে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে যদি সমাজে মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি এই ওসিয়াতটাকে আমরা ফলো করে চলি, আল্লাহর কোরআন ফলো করা হয়ে যায়। আল্লাহর কোরআন ফলো করলে রাসূলুল্লাহর হাদিসটাও সুন্দরভাবে মানা হয়ে যায়। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনাদের কাছে এটাই বলতে চাইলাম, তাহলে দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি একা তিনি জান্নাতে যেতে চাইনি, নিজের অবস্থানটা জান্নাতের রাস্তায় রেখে দিয়ে গোটা জাতিকে কোরআনের হাওলা দিয়ে তিনি নসিহত দিয়ে গেছেন। জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বলে গেলেন এই কথা, আর আমি শাহনাজ ওয়াজ করছি মহিলাদের কণ্ঠস্বর হারাম। আবার আমি সেই শাহনাজ কিছু বছর পরে স্টেজে মহিলাদের দিয়ে কচি পড়। মনসুখ হয়ে গেছে না, মানে আয়াতে কারীমা নাযিল হওয়া শুরু হয়ে গেছে, আমিরে শরিয়ত হয়ে গেছে। তো কিছুদিন পর আবার ঘোষণা হবে, দাঁড়া
খেলা তো এখনো বাকি আছে। ফস করে না, হ্যাঁ ফস করে না, ফস করে না বলে ফেলে লা নবিয়া বাদি, এটা ঠিক না। ফস করে না বলে ফেলে আমার টেনশন হয়, কারণ সব সম্ভব হচ্ছে তো। আপনি বুঝতে পারছেন না, যেখানে মহিলাদের স্টেজে তোলা সরাসরি রাসূলুল্লাহ নিষেধ করেছে, পুরুষদেরকে পুরুষের মেম্বারে, নবিয়ানা মেম্বারে, পুরুষের মেম্বারে যেন নারী না ওঠে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। যখন তোমরা দেখবে পুরুষের মেম্বারে নারীরা দাঁড়িয়ে কথা বলছে, কিয়ামত বেশি দেরি নেই। সাহাবাই কেরামদেরকে মসজিদুন নববী শরীফে যখন এই কথা রাসূলুল্লাহ বলে গেছে, সেই কাজগুলো যখন একজন আলেমের দ্বারা সমাজে প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়ে গেছে, এর দ্বারা কি বুঝলেন আপনি? আল্লাহর গজব আসবে না? আল্লাহর গজব আসবে না? গজব তো আমরা জোর করে দেখতেছি, চলিয়া উড়িষ্যার দিক যাচ্ছিস কেন, এইদিকে আয়। কথা বুঝতে পারছেন না আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা? তো আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট করে পয়েন্টেড করে যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম, নাম্বার 1, সতর্ক থাকুন। দ্বীনি প্রতিষ্ঠান চলবে, নারীরা শিক্ষায় শিক্ষিতা হবে অবশ্যই। আর একটা কি সানডে মুফতি বলছিল না, মেয়েরা স্কুল কলেজে যাবে না, মেয়েরা স্কুল কলেজে পড়বে না। মাঝে মাঝে ইংরেজি দেয়, হোয়াট ইজ দিস, ইংলিশ দেয় না, হোয়াট ইজ দিস, তার মানে ইংরেজি কিরাম পড়েছে আমি জানি, তার মানে জেনারেল শব্দের মানে জানে না। জেনারেল মানে কি? সাধারণত। ও নিজে বললো, তাহলে জেনারেল শিক্ষিত হবে না? তাহলে সাধারণ শিক্ষা করা মুজাদ্দুজ্জামান বা আল্লাহ রসুল কি আমাদেরকে পেড়াপিড়ি করে গেছে? শিখতেই হবে। এলেম শিক্ষা করা, দ্বীনি শিক্ষা করা শরিয়াতে বৈধতা দিয়েছে আপনার জন্য, শরিয়াতের হুকুম এসেছে ওখানে, ওই শিক্ষাটা করতে হবে। কিন্তু এই জেনারেল শিক্ষিতা, আপনি যে আপনার মেয়েকে স্কুল কলেজে পড়াচ্ছেন, ওটা তো আপনার পার্সোনাল ম্যাটার। আপনি যদি আপনার মেয়েটাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, ওটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি জাহান্নামের রাস্তা চুনেছেন। কিন্তু এখানে তো দ্বীনি শরিয়াতের মধ্যে শিক্ষা দিচ্ছেন আপনি। জেনারেল শিক্ষা আর এই শিক্ষা এক হলো। সানডে মুফতির এই জ্ঞানটা পর্যন্ত নেই। এরা আবার বলছে বাহাস করবো। আরে বাহাস কি করবি? যোগ্যতার নিরিখে আগে পাটকার অনুযায়ী মাপতে হয়। কথা বলছেন না কেন? যোগ্যতা অনুযায়ী মাপতে হয়। মুজাদ্দুজ্জামানের সঙ্গে বাহাজে বসেছিলেন কে জানেন? কথায় কথায় বাহাসের কথা বলতেন, আপনার জানা যায় বোধহয়, আজকে বলছি। মুজাদ্দুজ্জামানের সঙ্গে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথায় কথায় বাহাজের কথা বলতেন। সে হচ্ছেন কে? দাদা হুজুর পীর কেবলা, একজন অন্যতম খলিফা। হুজুরের হাতে তখন বায়াত গ্রহণ করেনি, তিনি হুগলি জেলার জমিনে শুয়ে আছে। শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরী রহমাতুল্লাহ প্রত্যেক কথায় দাদা হুজুর পীর কেবলা বলতেন, হুজুরকে বলতেন, বাহাস করবেন? এক্ষুনি বাহাস করবেন, এক্ষুনি বাহাস করবো। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আব্দুল আজিজ, তোমাকে আল্লাহ এলেম দান করেছে, বাহাস করার শুধু জন্য নয়, আল্লাহওয়ালা হওয়ার জন্য এলেম দান করেছিলেন। হুজুর বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না? তার মানে এই কথাটা এতটাই আসারপূর্ণ হয়েছে, শয়তান থেকে, আপনার দেহ থেকে যখন শয়তান পালিয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কদম দুখানা জড়িয়ে ধরেছিলেন। হুজুর কেবলার কদম দুখানা জড়িয়ে ধরে বলেছিলেন, হুজুর আমি আর জীবনে বাহাজের শব্দ মুখে আনবো না, আপনি আমাকে বায়াত গ্রহণ করে দেন, আপনি আপনার হাতটা দেন, আমি তওবা করতে চাই। অত বড় মুহাক্কিক, আমি নিজে গেছি ওই ইসালে সাহেবে। গেছো কনকপুর? এখনো মসজিদের সামনে আলমারিতে হুজুরের কিতাব আছে না? আমি নিজে দেখেছি সেখানে, আমি 2 বার গেছি হুজুরের ইসালে সাহেবে, ভাইজানেরা দাওয়াত করে নিয়ে গিয়েছিল। তা আমি যে কথাটা জানাতে চাইছিলাম, তাহলে আলেম হলে শুধু হচ্ছে না, যে মানুষটা পীর বলে দাবি করছে, বায়াত গ্রহণ করাচ্ছে, ওর কাছ থেকে জিজ্ঞাসা করুন এই বায়াত গ্রহণ করার এর যে শরিয়াতের সিস্টেম, এর ইজাজাত, এর সনদ কার থেকে পেয়েছো তুমি? এর রাইট, এর আপনার এই বায়াত গ্রহণ করাবে তুমি, এর সার্টিফিকেটটা কার কাছ থেকে নিয়েছো? সে যদি বলে আমি বড় মাওলানা, আমি বড় হুজুর, আমি বিরাট আমিরে, এই আমি সেই, তাহলে জানবেন ওটা ওর নিজের ব্যক্তিগত। আর শরিয়াতের প্রসেস, নিজে থেকে ব্যক্তিগতভাবে কোন আলেম দুনিয়ার জমিনে কোন পীরের সহবত লাভ ছাড়া আল্লাহওয়ালা হয়েছে এরকম কোন দলিল আজও পর্যন্ত আমার চোখে পড়িনি।
কথা বুঝতে পারছেন না? আমরা জানি পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কেবলা একজন হাফেজ সাহেব মানুষ ছিলেন, আল্লাহর ওলি হয়ে গেছিলেন। কেন? কার সহবত লাভ করেছিলেন? শাহ সুফি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের কাছ থেকে ইজাজত পাওয়ার পরে হুজুর কেবলা সেইভাবে সবক নিয়ে আল্লাহর ওলি হয়ে গেছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। পীর আল্লামা শাহ সুফি দরগাপুরি রহমাতুল্লাহ মুহাক্কিক আলেম ছিলেন। বৈশাখ হুজুরের সঙ্গে খুব পাঙ্গা নিতেন। আমি যতটা পড়েছি বৈশাখ আল্লামা হুজুরের সঙ্গে পাঙ্গা কষাকষি হতো। উনিও যেরকম একজন স্টার পাওয়া ছাত্র, ইনিও এরকম স্টার পাওয়া ছাত্র। ওই রকম কাটে কাট মিলিয়ে হুজুরের সঙ্গে এ করতেন, কিন্তু বশির আল্লামা হুজুরের কাছে শেষ পর্যন্ত মাথা নত করে নিয়েছিলেন, বলেছিলেন, হে বড় মাওলানা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন ভাই, আপনার কাছে আমি দরগাপুরি মাথা নত করে নিলাম। কেন? আমার কাছে ইলম আছে, আমার কাছে রাসূলুল্লাহ নাই, আমি আমার রাসূলকে পাইনি, কিন্তু আমি তোমার কাছে আজকে আত্মসমর্পণ করলাম। আমি দরগাপুরি ফজলুর রহমান, আমি দরগাপুরি আজকে আত্মসমর্পণ করলাম এই কারণে আপনার কাছে ইলম থাকার সাথে সাথে আমার রাসূলুল্লাহর দিদার আছে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দিদার নেই, কিচ্ছু নেই, আমরা মানবো তোমাকে? ভাই এখান থেকে আর একটা কথা শিক্ষা নিয়ে যান। এখন স্বপ্ন, আপনি স্বপ্নে দেখছেন বৈশাখ হুজুরে, আপনি স্বপ্ন দেখছেন পানিগোবরা হাফেজ সাহেব হুজুরের, আপনি স্বপ্ন দেখছেন পীর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। এখন আর আপনার ওই স্বপ্নের তাবিরটা কি হবে? অরিজিনাল আপনি দেখেছেন কি? হট করে বললে বিশ্বাস করবেন না, এটা শরিয়াতে নিষেধ। কোন পীরের আউলিয়ায়ে কেরামদের যদি স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা 100% গ্যারান্টি শরিয়াত দেয়নি, সত্য। কিন্তু রাসূলুল্লাহকে কেউ যদি স্বপ্নে দেখে 100% লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, অবশ্যই অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে রাসূলুল্লাহকে দেখেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। কেউ যদি এরকম ভাউতা মেরে চিটিংবাজি করে যে হ্যাঁ আমি অমুক হুজুরের স্বপ্ন দেখেছি, ওরা আমারে বলেছে, আরে আপনাকে প্রশ্ন করতে হবে ওই ব্যক্তিকে, আপনি যখন স্বপ্ন দেখেছিলেন ঘুমের আগে কোন প্রসেসে শুয়েছিলেন? স্বপ্নের তাবিরের সিস্টেম বলে দিয়ে, কথা বুঝতে পারছেন না? এখন আপনি কোন অবস্থাতে ছিলেন? যে বিছানায় শুয়েছিলেন সেটা পাক না না পাক, যে পোশাকটা পরেছিলেন সেটা পাক না না পাক, এবং ওই স্বপ্নটা যে আপনি সত্য বলেছেন এই সারা দিনের ভিতরে কতটা আপনি সত্যের উপরে ছিলেন, কথা বুঝতে পারছেন না? তারপরে স্বপ্নের তাবিরের ব্যাখ্যা। কোনো কিচ্ছু না, হট করে তামাক গালে দিয়ে শুয়ে পড়লুম আর হুজুরির স্বপ্ন দেখছি, এ আমার ডাউট হয়, কথা বুঝতে পারছেন না? এ আমার বিরাট ডাউট হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম। কারণ নেশাখোরদের সঙ্গে যারা নেশা করে, যারা ভাইরা টেনশনে পড়ে যাবেন আমাদের উপরেও ঝেড়তেছ ভাই, না সত্যি কথা, হাকিকাতে শরিয়াতের কথা বলছি। যারা নেশাদ্রব্য নিজের ভিতরে ঢুকিয়ে রাসূলুল্লাহর পাওয়ার আশা করে, নিছকে চিন্তা অনেক দূর অনেক দূর, ওই জায়গায় আনতে গেলে আপনি যে জিনিসটা খাচ্ছেন, বস্তুটা খাচ্ছেন, শরিয়াতের মাসলা ফতোয়া আসবে ওখানে যে আপনি ওটা নেশার কারণে খাচ্ছেন না এমনি খান। যদি বলেন নেশার কারণে, আপনার জন্য নিষেধ। কথা বুঝতে পারছেন না? খেপে বলিলে আমি আজকে বলে বললো ভাইরা টেনশনে পড়ে গেছে, ভাই আবার ফতোয়া দিয়ে গেছে কোথায়, যে খাচ্ছেন, হ্যাঁ ও খাচ্ছেন, আপনি খান, আপনার প্রয়োজনে আপনি খান, কিন্তু নেশা অনুযায়ী আপনি খেতে পারবেন না। কুল্লু শব্দটা হাদিস পাকে এসেছে, কুল্লু খামরুন, সমস্ত সমস্ত নেশার কথা রাসূলুল্লাহ ইউজ করেছে। এখানে কিয়াসি মসলা করে ওলামায়ে দ্বীনরা বলেছে কাঁচা পাতা, যেহেতু তামাক, তামাকটা কাঁচা পাতা, বিড়ি খাওয়া যাবে না, ধোয়া হচ্ছে, উড়িয়ে খাওয়া হচ্ছে, ওটা খাওয়া যাবে না। এটা ওলামায়ে দ্বীনদের ইখতিয়ারি মসলা আপনার ভিতর থেকে বার করেছে বিভিন্ন রকমের আইটেম দিয়ে, আমি সে কথা বলতে চাইছি না, জায়েজ করেছে, মুবাহ করেছে। কিন্তু যে জায়গাটায় আমি বোঝাতে চাইছি, যারা খাচ্ছে এই ব্যক্তিটাকে যদি বলা হয় তামাকটা যদি খাবার জিনিস হয় ভাইজান, 500 গ্রাম আমি কিনে দিচ্ছি, রান্না করে খা, আয় আয় আয়, ওই দেখ ওই দেখ যে ইসমাইল ভাই এবার শিকার হচ্ছে, বেশি খাওয়া যাবে না বাবাজি। অর্থাৎ যে খাওয়াটা খেলে, আমি একজনকে এক অত্যন্ত তামাক খানেওয়ালা ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই খেলে কি উপকার? তার উপকারের বর্ণনা কি হচ্ছে না, খেলে না ওই শরীরটা একটু বেশ চাঙ্গা হয়ে থাকে।
যে মামা সাহেব অবাক হয়ে তাকাচ্ছে, সর্বনাশ করে তাকে স্টেজে তুলে তো ভুল করেছি, যে বুদোর পিণ্ডে বুদোর ঘাড়ি দিয়ে মারা শুরু করে দিয়েছে। যে বাবাজি আপনাকে খেতে হবে। এখানে একটা উদাহরণ দেয়া যেতে পারে, মুসাদ্দুজ্জামানের অন্যতম প্রাণপ্রিয় খলিফা এবং নিজের সন্তান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর খেতেন এমনি তামাক না, খুশবুদার জর্দা খেতেন। কি খেতেন? খুশবুদার জর্দা। যে জর্দাটা খেলে মুখ থেকে কি বেরোয়? খুশবু বার হয়, সেন্ট বেরোয়। হুজুর ওই জর্দা খেতেন। মুজাদ্দুজ্জামান বসে আছে একদিন, হঠাৎ করে, ওনার জীবনীতে আছে, আমি ওখান থেকে একটু কোটেট করে বোঝাচ্ছি। হুজুর যাচ্ছেন একদিন, আসরের নামাজ পড়ে হুজুর বসে আছেন, মুজাদ্দুজ্জামান ডাকলেন, বাবা ফুতুন শোনো। হুজুর পীর কেবলার ডাক নাম কি ছিল? ফুতুন। হুজুর কেবলা ডাকতেন ছক করে, এসো। জি আব্বাজি বলে, কি খাচ্ছ? হুজুর কথা বলতে গিয়ে বেরিয়ে গেছ তো। মুজাদ্দুজ্জামান জিজ্ঞাসা করে, কি খাচ্ছ? আব্বাজান পান খাচ্ছি। আরে পান খাচ্ছ তো সেটা তো দেখতে পাচ্ছি, পানের সঙ্গে আরো কি কিছু খাচ্ছ? জি আব্বাজি আমি দোক্তা ভাই আপনার ওই বলেন না জর্দা খাচ্ছি। ও খাবে না, যাও। দাদা পীর রহমাতুল্লাহ কি বলছে? খাবে না। মুজাদ্দুজ্জামানের আলাওলাদ তো আমাদের মতো না। বাপ যদি বলে খাবি না, তা বাপের সামনে আরো থাও মেরে মেরে খনি জ্বলতে। কথা বলছেন না কেন? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আলাওলাদ এতটাই আদর্শবান ছিলেন, মুজাদ্দুজ্জামানের কথা মাথায় রেখে বললেন, আব্বাজান আমি আর খাবো না। চলে গেলেন। হুজুর কেবলা চলে গেলেন। ওই রাতেতে বিশ্বনবী সরকারে দু আলম স্বপ্নে দেখাচ্ছেন দাদা হুজুরকে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর স্বপ্নে বললেন, বাবা আবু বকর, আমার নাজমুস শাহাদাতকে তুমি খেতে নিষেধ করলে কেন? জীবনীতে আছে, বলো হুজুরে তুমি নিষেধ করলে কেন আমার নাজমুস শাহাদাতকে? মাশাআল্লাহ, খড়িবাড়ি থেকে একজন ভাই আমার সোনার মানিক 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা ও আমার আবু বকর, আমার নাজমুস শাহাদাতকে তুমি কেন ওই আপনার এমনি করে জর্দা খেতে নিষেধ করলে? তুমি কি জানো ও আমার আবু বকর, আমার নাজমুস শাহাদাত নেশা করার জন্য খায় না, মুখটাকে সুগন্ধ রাখার জন্য আমার আবু বকর ওটা খায়, ওটা নেশা করার জন্য খায় না। তুমি আমার নাজমুস শাহাদাতকে খেতে নিষেধ করো না। ও নওজওয়ানেরা, যুবকেরা, পরের দিনে দেখতে পাওয়া যায় মুসাদ্দুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর পীর কেবলাকে ডেকে বলেছিলেন, ও বাবা নাজমুস শাহাদাত, আমি তোমাকে নিষেধ করেছিলাম, তুমি এমনি করে জর্দা খাবে না, তুমি যে খাও, আমি তোমায় বলছি এই নাও হাত পাতো। নিজে একটা পানের খিলি দাদা হুজুর পীর কেবলা নিজে হাতে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হাতে তুলে দিয়েছিলেন। জোরে বলুন, একবার জোরে হবে না? হুজুর কেবলা বলেছিলেন, আব্বা জান আমি খাবো না। বলেছি, না বাবা, তুমি তো সেই উদ্দেশ্যে খাও না, আমি ভেবেছিলাম তুমি নেশার জন্য খাও, সেই জন্য আমি তোমাকে নিষেধ করেছিলাম, কিন্তু আমি সংবাদ পেলাম, আমি তথ্য পেলাম তুমি নেশার জন্য খাও না, তাই আমি তোমার আব্বা তোমার জন্য খাওয়ার হুকুম করছি, নির্দেশ দিয়ে দিচ্ছি, তুমি খেতে পারো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ওলি তিনি ছিলেন, তার লক্ষ্য ছিল মুখটাকে সুগন্ধ করে রাখার জন্য, কারণ খুশবু রাসূলুল্লাহ ব্যবহার করতেন, সেদিকে নিসবত করে তিনি ব্যবহার করতেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, তানার ওষুধ দিয়ে যদি আমরা সমাজের বুকে এমন করে আজকে বিভ্রান্ত ছড়ায়, আপামর জনসাধারণ, এই জনসাধারণ ঘরের সন্তানেরা, এরাও কিন্তু ওই খপ্পরে পড়ে গিয়ে আপনার মতো হাল হাকিকত ছেড়ে দিয়ে তথা শরিয়াতের খেলাফ জায়গায় ওদের স্থানটাও হতে পারে। তাই যে জায়গাটা আমাদের বোঝার দরকার, যে জায়গাটা আমাদের নেওয়ার দরকার, যেটা আমার জন্য উপকার 1% থাকে না, 1% উপকার রাখে না, সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা একটা সৎ মানুষেরই চিন্তা ছাড়া অন্য কারণ নয়। বুঝতে পারছেন? এবার ভাইরা সব খাচ্ছে, ও খাবেন কিনা আপনার ব্যাপার, আপনি খাচ্ছেন খান, তবে নিয়তটা একটু চেঞ্জ করে খান।
এক কথা বলছেন না কেন? যে আমার নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ আলোচনা করতে করতে অনেকগুলো কথা বলে ফেললাম। একটি জায়গা থেকে আমি বোঝাতে চাইলাম, শয়তান কিন্তু এখনো সমাজের বুকে বাস্তবে হাকিকাতে জিন্দা আছে, রূপ পরিবর্তন করে চলছে, রূপ পরিবর্তন করে চলছে। ওই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদের ঘরের ছেলেদের, বাচ্চাদেরকে সাবধান করতে হবে। সেদিকে খেয়াল করে আজও আমি আপনাদেরকে বলে যাচ্ছি, খাদিজায় এসেছি না, আসবো ইনশাআল্লাহ আগামীতে। আপনারা আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় আমি আসবো আগামীতে, ইনশাআল্লাহ আসবো ইনশাআল্লাহ। সার্বিক চেষ্টা করব সহযোগিতার জায়গা রেখে চলার, তাদেরকে বুদ্ধি, যুক্তি এবং নিজের যতটা পার্সোনালিটি আল্লাহ অর্থ দিয়েছে চেষ্টা করবে তাদের সহযোগিতায় সহানুভূতি দেওয়া। কিন্তু একটা জায়গায় আমি কিন্তু সবসময় সতর্ক করব, যেন এখান থেকে শরিয়াতের খেলাফ কোনো কাজ প্রকাশ না হয়। সমাজের কাছে এই মেসেজ যেন না যায় যে এটা শরিয়াত, মুজাদ্দিদুজ জামান এটা করেননি, এটা হচ্ছে। যে যা করছে করুক, যার যেটা ভালো লেগেছে। আমরা চাই এখান থেকে সত্যি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদর্শবতী মহিলা এখান থেকে বেরুক। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আল্লাহ আমাদের সকলের এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আরো একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বলেন এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য শুধু ওয়াজ নসিহত জরুরি? পরিশ্রম দরকার, তার সঙ্গে সঙ্গে অর্থ যোগান দিতে হয়। এখন মাশাআল্লাহ কত ছাত্রী? প্রায় 300-র কাছে, আলহামদুলিল্লাহ 300-র কাছে ছাত্রী। আমি ভাইকেও মাঝে মাঝে পরামর্শ দেই, পুরো স্টাফ মহিলা লাগাও, সব মহিলা নারী দিয়ে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক, তাতে করে আমরা নিশ্চিন্তে কথা বলতে পারবো। কথা ঠিক না বুঝতে বলে? যে আমার নজনা, আমি কোথায় মনে আসছে না, আলোচনার বৈঠকে একটা মাদ্রাসায় দেখাতে নিয়ে গিয়েছিলেন একজন আলেম, যোগ্য আলেম, আল্লাহওয়ালা। আমি গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম। 19 জন মহিলা চাকরি করছে, 19 জন ওই মহিলা মাদ্রাসাটায় চাকরি করছে স্টাফ। সেই স্টাফের ভিতরে একটা পুরুষ নেই। যিনি পরিচালক তিনিও মহিলা। আমাকে যিনি নিয়ে গেলেন তিনি হাজী সাহেব, তানার মেয়ে। আমি দেখে এত খুশি হয়েছিলাম, প্রাণ ভরে দোয়া করে এসেছি। মধ্যম গ্রামের, এই মধ্যম গ্রাম বলছি, আপনার এই আমাদের এই বারাসাতের ওই সাইডটা। আমি এত খুশি হয়েছি, মহিলা মাদ্রাসা এমন করে চলা উচিত। আমার দাদা পীর রহমাতুল্লাহের পুরো নীতি আদর্শ মেনে তারা চালাচ্ছে। আমার নওজনের যুবকেরা, বলেন এই মাদ্রাসার সার্বিক উন্নয়নে, মাদ্রাসার ছাত্রীদের খাওয়াবেন মানে কোরআনকে সাপোর্ট করলেন। মাদ্রাসার ছাত্রীদেরকে আপনি সাহায্য করা মানে হাদিসকে আপনি সাপোর্ট করেছেন। মাদ্রাসার ছাত্রীদেরকে আপনি অর্থ, ধন সম্পদ দিয়ে সাপোর্ট করলেন মানে শরিয়াতকে সাপোর্ট করেছেন। শরিয়াত, আল্লাহ রসুলকে যখন আপনি সাপোর্ট দিয়ে চলবেন, অন্তত আজ যাই হোক শয়তান আপনার ভিতরে ওয়াসওয়াসা দিতে পারবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন কোন সোনার মানিক আছেন? একজন ভাইজান বলেন, এই গতকালকেও হয়েছে, আজকেও মাশাআল্লাহ আজকে শেষ দিন, ভাইজান হুজুর আসবে। আসার আগে আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের কাছ থেকে আমি চাই, কোন আল্লাহর বান্দা আছেন মেহনতের পরিশ্রম করা, আপনার অর্থটা আপনি দেবেন, যে অর্থটা আপনি দেবেন যেন এই অর্থটা আখিরাতে পাওয়া যায়, এই চিন্তা নিয়ে আপনার খাঁটি অর্থ থেকে আপনি 5001 টাকা কোন সোনার মানিক দেবেন, একটু হাত উত্তোলন করেন। যে ভাইজান এখন আমি তো আনিনি পকেটে, অন্তত আমি ওয়াদা করে যাচ্ছি 1 মাসের ভিতরে কি 1.5 মাসের ভিতরে আমি দিয়ে দেবো। একজন ভাই বলেন, হাত তোলেন। 5,000 টাকা আছেন? কোন সোনার মানিক আছেন? দুনিয়া জমিনে অর্থ আজ আছে কাল নাই, দুনিয়া জমিনে অর্থ আজ আছে কাল নাই, দুনিয়া জমিনে সম্পদ আর আজ আছে কাল নাই। কিন্তু আজকে আপনার আয়েশা মাদ্রাসায়, আপনি আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় আপনি দান করে যাবেন। ও মুরব্বিয়ান গণেরা, এই মাদ্রাসার প্রতিষ্ঠানটা, এই মাদ্রাসা আর এই প্রতিষ্ঠানটা, এই এতিমখানাটা, এই গরিব দুস্থ বাচ্চাদেরকে পড়ানোর জন্য যে অর্থটা আপনি বরাদ্দ করেন, আপনার সন্তানের জন্য বহু টাকা পয়সা আপনি ব্যয় করছেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ান গণেরা, এই আপনি প্রতিষ্ঠানে দান করলেন মানে জেনে রাখবেন আপনি প্রতিবেশীর হক হিসাবেও আদায় করেছেন। পাশাপাশি এতিমদের মাথাতে আপনি হাত বুলিয়েছেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা এতিমদের যত্ন করে, এতিমদের ভালোবাসে,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমাকেই যেন ভালোবেসেছে। জোরে বলুন একবার, জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বলেন একজন সোনার মানিক বলেন 5,000 টাকা দেবো ভাইজান আমি। হাত তোলেন যে ভাইজান আমি দেবো 5,000 টাকা। একজন সোনার মানিক বলেন যে ভাইজান আমি দেবো। আমি খাস করে দোয়া করব, বিশেষত আল্লাহ চাইলে হায়াতে রাখলে। আমি তো গত রমজানেও গিয়েছিলাম, আমার থাকবো নিয়ত করেছি। বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে যে রমজান মাহে রমজানে একটা রাত মদিনাতুল মুনাওয়ারায় কাটালো, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গেই রাত কাটিয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই হাদিসটার দিকে খেয়াল করে বারবার মন যেতে চায় রমজান মাসে যাব, রমজান মাসে যাব। তো এবারও যাব, নিয়ত করেছি। আপনাদের জন্য বলছি, আপনারা হয়তো অর্থের অভাবে যেতে পারবেন না, যেতে পারবেন আমি দোয়া করি আল্লাহ আপনাদের নিয়ে যাক, যাওয়ার তৌফিক দিক। কিন্তু একটাবার 5,000 টাকা হাত উত্তোলন করুন, আমি দোয়া করব রাসূলুল্লাহ যেন আপনাকে কাছে ডেকে নেয়। রাসূলুল্লাহর দরবারে যে জানাবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার এই উম্মতটা, আপনার এই মহব্বতের উম্মতটা আপনার দ্বীনি প্রতিষ্ঠানের জন্য 5,000 দিয়েছিল। আমি একবার আপনার এই দানের কথাটা রাসূলুল্লাহর দরবারে যে সালাম দিয়ে জানিয়ে দেবো। বলেন কোন সোনার মানিক একজন হাত তোলেন। 5,000 টাকা আছো হবে? মাশাআল্লাহ। কি নাম? কি নাম? আব্দুল আজিজ ভাইজান আমার 5,000 টাকা দেবে। তাকবীর ঝেড়ে দেন, নারায়ে তাকবীর। একটু জোরে হবে না নারায়ে তাকবীর? একটু চিল্লে হবে না নারায়ে তাকবীর? আমার আব্দুল আজিজ ভাই 5,000 টাকা দাতা, মারহাবা। আর একটু জোরে হবে না মারহাবা? নারায়ে তাকবীর। আল্লাহ পাক এ দানকে কবুল করুন, এ দানকে ফেলে দেবেন না। এ দানের বাবার কাছে আল্লাহ আমার ভাইয়ের কাজ কারবারে হালাল রুজিতে বরকত দান করে হাবিবের দরবারে হাজিরা দেওয়ার মতো তৌফিক দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন জুড়ি 5,000 টাকা দেবে। আরেকজন ভাই দেবে 5,000 টাকা। ওঠো ভাই সোনার মানিক। এতগুলো মাশাআল্লাহ, আমি তো এসে দেখলাম লোকজন তো মাশাআল্লাহ ভাইজানের সময় বোধহয় পুরো ফুল ছিল, এখন একটু হালকা হয়ে গেছে। আবার ভাইজান আসবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। বলেন সোনার মানিক বলেন। আর একজন সোনার মানিক 5,000 টাকা দেবে। আর একটা ভাই আছো? টাকা ভালো, পয়সা ভালো, এ আরো ভালো সোনা। মরে গেলে পাবি রে বান্দা বাঁশবাগানের কোনা। ঘি খাও, পোলা খাও, ভস্য হয়ে যাবে। আরে আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় দান করলে কবরেতে পাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলো দ্বিতীয় নম্বরে কে দেবে? একজন হাত তোলো। 5,000 টাকা আপনারা দিচ্ছেন, আমি জানি দিচ্ছেন, আপনারা দিয়ে আসছেন। আজকে একটু আমি মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের কাছে একটু চাইছি। বলেন একজন হবে? আর একজন 5,000 টাকা। 5,000 আর 1 টাকা। বলেন হবে? 5,000 টাকা হবে না? আছো? একজন নওজোয়ান যুবক ছেলে আছো বাবা? মাশাআল্লাহ। কি নাম? আবুল কাসেম। মাশাআল্লাহ। আমার আবুল কাসেম ভাই, তিনি থাকতে পারেনি, তিনি ওয়াদা করেছেন দ্বিতীয় নম্বরে 5,000 দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। জোরে হবে না?
আর কি জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন। টাকা পয়সা চেয়েছি বলে সব স্পিড কমে গেছে নাকি রে বাবা? একটু মহাব্বতের সঙ্গে পড়ি না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, রবের নামে তসবিহ পড়ে আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে হবে না? একটু জোরে হবে না? নারে তাকবীর। এই হামটা এই বছরে আমার লেখা, কথা বুঝতে পেরেছেন? এই হামদ নাচ শরীফ নাশিদ গুলো গাইলে অন্য অন্য মনি সাহেব হিংসুক যারা জলে তাদের কথা বলছেন না কেন? আবার তাদের প্রতিষ্ঠানে আবার তাদের নিয়ে গাইলে আবার তকবীর মারে। দেখেছেন? হিংসা ক্লিয়ার একদম, কথা বলছেন না কেন? অন্যজন অন্য আলেম অন্য হুজুর গাইলে শুধু গজল গায়, শুধু গজল গায়, স্টেজ শুধু গজল গাইছে। হ্যাঁ ভাই, তা তোর প্রতিষ্ঠানের জলসায় গজল গাইছে আর তকবীর মেতিস, তুই কি ব্যাপার? না, নিজের ঢোলটা বিরাট ভালো লাগে, কথা বলছেন না কেন? নিজের ঢোল বাজাতে বিশাল ভালো, অন্যের জন্য হারাম, কথা বলে না কেন? যে মনে রাখবেন শয়তান কিন্তু বেঁচে আছে। এই নওজওয়ানেরা, যুবকেরা বলেন, সোনার মানিক কে আছেন? বলেন একজন সোনার মানিক বলেন তো। খাবার আহার আদির জন্য কোন সোনার মানিক আছেন? বলেন। আমার ভাইজান এই আপনার এই এর জন্য মাদ্রাসার আপনার আয়েশা সিদ্দিকার ছাত্রীদের জন্য খাবারের জন্য 2 বস্তা চাল দেবে। 2 বস্তা, কথা বলছেন না কেন? হবে 2 বস্তা চাল, 2 বস্তা চাল। বাচ্চা কচি বাচ্চারা খাবে। আপনার খানা খেয়ে তারা কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, শরিয়তের কিতাবের জ্ঞান নিবে। বলেন কে আছেন? 2 বস্তা না পারেন 1 বস্তা করে চাল দেবেন। বলেন। আমি জানি আপনারা দিয়ে এসেছেন বারবার। মাশাআল্লাহ। জি বলেন কে আছেন? হবে 1 বস্তা করে মাশাআল্লাহ। কি নাম? আনারুল ইসলাম ভাই আমার 1 বস্তা চাল দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই জোরে হয় না নারায়ে তাকবীর? আমার আনারুল ভাই বলুন মারহাবা। 1 বস্তা চাল দাতা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। 1000 টাকা গোপন দান, 1000 টাকা দিয়েছে গোপন দান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর চিল্লে হয় না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর 1 বস্তা কে চাল দেবে? বলো শিগগিরই বল। 1 বস্তা করে চাল কে কে দেবে? 50 কেজি না পারেন 25 কেজি দেন। হ্যাঁ, ও দাতা যারা দিচ্ছেন ভাই আনারুল ভাই কি কোথায়? ও সিঙ্গেরাটি পশ্চিম পাড়া। আনারুল ভাই বললো তো? আনারুল ভাই আমার 1 বস্তা চাল দেবে, সিঙ্গেরাটি পশ্চিম পাড়ায় ঘর। তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে হবে না নারায়ে তাকবীর? এটা চিল্লে বলতে পারেন না নারায়ে তাকবীর? বলেন। আর 4টে বস্তা চাল হলে তবে এই গজলটা ইনশাল্লাহ আমি গাইবো, এই হাম শরীফটা পুরো গাইবো, আমি কথা দিচ্ছি। আর 4 বস্তা চাল দরকার। কে কে দেবেন হাত তোলেন, ছোট ছোট বলেন। যদি মনে করেন নাসিদ শুনবো, তাহলে এই নাসিদটা নতুন 2024-এ আমি লিখে সুর করে আজ আপনাদের কাছে উপস্থাপন করছি। বলেন শিগগিরই বলেন। আছেন? 2য় বস্তা চাল কে দেবে? 2 নম্বরে কে দেবে বাবাজি? হবে 2 নম্বরে কে দেবে? হবে। কোন সোনার মানিক আছো? হ্যাঁ, কি নাম? কি নাম বাবাজির নাম? তাজুফার বাবাজি আমার, তাজুফার হোসেন কি মন্ডল কিচ্ছু নেই, শুধু বলছে তাজুফার। যাই হোক 1 বস্তা দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলো না রে বাবা, নারায়ে তাকবীর। একটু চিল্লে হবে না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ পাক এ দানকে কবুল করুন, এ দানকে ফেলে দেবেন না। এ দানের ওসিলায় কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে, হালাল রুজিতে বরকত দিয়ে আল্লাহ আমার বাবাজিকে খানায় খাবার মেহমান বানিয়ে নিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 3 নম্বরে কে দেবে? 1 বস্তা করে চাল ভাই, মাদ্রাসার ছাত্রীরা খাবে, গরিব বাচ্চারা রয়েছে এখানে। কতজন গরিব আছে জানো? 45 জন। ওফ, আল্লাহু আকবার। শিগগিরই বলে কে আছো বলো বাবা। 1 বস্তা চাল চাইছে। আমি বেশি তো চাইনি বাবাজি, 1 বস্তা করে দেন। বলো কোথায় বাড়ি? শানপুকুরি ঘর। আব্দুর রশিদ, আমার আব্বাজানের নামও ছিল আব্দুর রশিদ। আহা, আব্দুর রশিদ বাবাজি আমার 1 বস্তা 3 নম্বরে চাল দিয়েছে। তাকবীর দাও, নারে তাকবীর। একটু আওয়াজ দেন না রে বাবা, নারে তাকবীর। আরে কি জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ পাক এ দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের বরকতে কাজ কারবারে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ হালাল রুজিতে বরকত দিন, বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 নম্বরে কে দেবে 1 বস্তা চাল? 4 নম্বরে কে দেবে 1 বস্তা চাল? এক্ষুনি গাইবো, আর 2টো হলেই গাইবো, আমি বলছি তো। হবে? হাত তোলো বাপ, হাত তোলো। 1 বস্তা করে চাল। জীবনে বহু অর্থ অন্যায় রাস্তায় ব্যয় করেছেন, আজকে আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় আজকে আপনি দিচ্ছেন, অন্য কোথাও নাই। বলো 4 নম্বরে কে দেবে 1 বস্তা চাল? হবে? আছো বাবা? 1টা বস্তা চাল। দুজনা মিলে 1 বস্তা করে 2 বস্তা চাল দেবেন। হবেন বাপ? একজন হবে? নওজোয়ান যুবক ছেলে একটু দেন। জওয়ান যুবক ছেলেরা যে আছে, আমার নওজোয়ান যুবক ছেলেরা কারা আছো, শিগগিরই দাও 1 বস্তা করে। 2 জনা দিলেই হবে। আছো? শিগগিরই বলো, দেরি করো না। ভাইজান চলে এসছে বোধহয়, খুব শিগগিরই ঢুকবে। ভাইজান চলে এসেছেন, এক্ষুনি চলে আসবে, শিগগিরই বলে। আছেন বাবা? আছেন? আর 2 জন 2টো বস্তা চাল হবে? 2টো বস্তা চাল, 25 কেজির 2 বস্তা চাল। 2 জনা হাত তোলেন। 1 বস্তা করে। বাবলু মন্ডল, বাসুদেবপুরে ঘর, বাবলু ভাই 1 বস্তা চাল দেবে। মাশাআল্লাহ। 4 নম্বরে তাকবীর দাও, নারে তাকবীর। জোরে বলো বাবা, নারে তাকবীর। ভাইজান হুজুর চলে এসেছে, বলেন তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে হয় না? নারে তাকবীর। আওলাদে মুসাদ্দাদুস জামান, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাবলু ভাই 1 বস্তা চাল দিয়েছে। শেষ ভালো যার, সব ভালো তার। শেষে কে দেবে বলে? শেষ ভালো যার, সব ভালো তার। শেষে 1 বস্তা চাল কে দেবে বাবাজি? হবে? একজন। আর একজন ভাইজান আসার আগে হাতটা তোলেন, দোয়া করি আল্লাহ পাক জীবনে একবার হলেও হাবিবের রওজা মোবারকে যেন আল্লাহ পাক হাজির করিয়ে নেন। আমি দোয়া করে যাব, আল্লাহ পাক যেন আপনাকে মাহে রমজানের ভিতরেই, আল্লাহ পাক যেন আপনাকে মাহে রমজানের ভিতরেই জীবনে একবার রাসূলুল্লাহর কাছে গিয়ে কাটিয়ে আসার তৌফিক দেন। একজন বলেন 1 বস্তা হবে? 1 বস্তা চাল হবে? আছো? 1 বস্তা হবে না? 1টা বস্তা চাল। আমার বাকি বিল্লাহ ভাইজান তিনি দিয়েছেন 5 নম্বরে 1 বস্তা চাল। তাকবীর দাও, নারে তাকবীর। এই ছেলের একটু ঝেড়ে ফুড়ে হবে না? নারে তাকবীর। আর একটু ঝেড়ে হবে না? নারে তাকবীর। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে, রবের নামে জিকির করে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু
ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ। নারে তাকবীর, আর জোরে হয় না নারে তাকবীর? একটু নারে তাকবীর, আর জোরে হয় না নারে তাকবীর? আওলাদে মুসাদ্দদুস সামাদ, আওলাদে মুসাদ্দদুস সামাদ, সিলসিলা হক মুসাদ্দদুস সামাদ, নারে তাকবীর। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, তোমার নামে জিকির করে আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি, রবের নামে তসবিহ পড়ে। জোরে হবে না? আর কি জোরে হবে না? আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকারা ভাসে, রাতের আকাশে তারকারা ভাসে, রবের নামে জিকির করে। জোরে বলবেন না? একটু জোরে হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। গোলাম নবী মন্ডল, সিংহেরাটি ঘর, 1 বস্তা 6 নম্বরে চাল দেন। তাকবীর দেন, নারে তাকবীর। জি ঠিক আছে ভাইজান, আমার নওজওয়ানরা, যুবকরা তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে হয় না নারে তাকবীর? কি নাম বললাম জানো? গোলাম নবী মন্ডল ভাই, নবীর গোলাম, নবীর কারখানাতে 1 বস্তা চাল দান করেছে 6 নম্বরে। তাকবীর দাও, নারে তাকবীর। আর জোরে হয় না নারে তাকবীর? আর চিল্লে হবে না নারে তাকবীর? নারে তাকবীর। এই বলছি, এই সব লাইভ দিচ্ছে ছেলেরা, ওদের গালাগালি করছে, সব কমেন্টস করছে। কারা বলেন দি? সব ফেরেশতার সঙ্গী। কথা বুঝতে যাচ্ছেন না কেন? যে যেমন পীর তেমন তার, যেমন পীর তার তেমন মুরিদ হবে। এই কথা বলে না কেন? যেমন পীর তার তেমনই মুরিদ হবে। মুখের ভাষা যার স্টেজে ওই রকম হয়, তার মুরিদের ভাষা কিরকম হবে? এই কথা বলছেন না কেন? যে আমরা পারি না, আমরা পারি না, তবে এটা পারি কিভাবে সমাজে মুখোশ খুলে দিতে, এটা আল্লাহ দিয়েছে ক্ষমতা। কথা ঠিক না ভুল যদি বলেন? যে কমেন্টে গলাখালি করছো, উল্টো পাল্টা বলছো, যত খুশি করো, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, কিন্তু জবান যতদিন আল্লাহর জমিন আল্লাহ খুলে রাখবে, এই আন্দোলন চলবে। কথা ঠিক না ভুল জোরে বলেন? এই জোরে বলেন, ঠিক না ভুল? মাশাআল্লাহ। আমি 5টা চেয়েছিলাম, 7 নম্বরে চলে এলো। ঝন্টু ভাই না পড়ে গেছে, ঝন্টু। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এক জায়গায় আমার ঝন্টু ভাই 7 নম্বরে দিয়েছে 1 বস্তা চাল। তাকবীর দাও, নারে তাকবীর। আরে অন্তত কমেন্ট যারা করছে ওরা অন্তত বুঝেলি, গালখিস্তি যত করবে তত চাঁদা বাড়বে। কথা বলে না কেন? জোরে তাকবীর দাও, নারে তাকবীর। আরে জোরে বল না রে বাবা, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের সিলসিলার, দাদা পীরের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। জোরে বলেন, হুঁশিয়ার, সাবধান। দাদা পীরের সিলসিলার বিরোধী শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর। আন্দোলন আরো দৃঢ় সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দিন যত যাবে, শাহনাজ ভাইয়ের মতো একটা শাহনাজকে মেরে ফেলবি, 1000 শাহনাজ এই বাংলার, এই বসিরহাট এলাকায় আল্লাহ তৈরি করবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার নওজওয়ানেরা, যুবকেরা, হুমকি চুমকি দিয়ে শাহনাজকে কেউ রুখতে পারে না। তুই তো মশা, কেউ থামাতে পারে না শাহনাজকে, তুই তো মশা। কথা বুঝতে পারছেন না?
অন্যায়ের রাস্তায় শাহানাত চলিনি, চলবে না, অন্যায়কে কোনোদিন মেনেও নেবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। বাবাজি 7টা হয়েছে, ওইটা 10টা করেন, হবে? বল বাপ বল, আরেকটা নাত বলবান, আরেকটা হবে। 3 জনাত দেন, আর 3টে বস্তা দেন, আর একটা নাত বলবো ইনশাল্লাহ। হবে ছেলেরা, হবে? আর 3টে হবে। 3 জন নজওয়ান যুবক ছেলে উঠে দাঁড়াও যে ভাইজান আমরা দেবো, আর 3টে দিলেই হবে ইনশাল্লাহ, 10টা হয়ে যাবে। দাও বাবা, ওদের মুখ বন্ধ করাতে হবে না? হবে না? আমরা গালাগালি পারবো না, আমরা উল্টো পাল্টা বলবো না। হুজুর এমন ওয়াজ করছে, বাপ আর ছেলে এক মজলিসে জলসা শুনতে পারবে না। কি হুজুর রে বাবা, এমন ভাষা ইউজ করছে, বাপ আর ছেলে বসে ওয়াজ শুনতে পারবে না। লজ্জায় মাথা হেঁট করবে। ভিডিও ফুটেজ পাঠিয়েছে আমাকে, 2 বাপ ছেলে চাচা ভাইপো এক জায়গায় বসে ওয়াজ শুনছিল, মুখ ঢেকে ফেলে চাচা ভাইপো লজ্জায়। ইস, একটা আলেম, তার শব্দ চয়ন, ভাষা, কোন ভাষাতে কথা বলতে। আমি তো রাগের আগে কথা বললাম, উল্টো পাল্টা কথা বলেছি, এই কথা বলছি না। কথা বলতে গিয়ে যার তালব সয়াকার বলতে হয়, সে কোন ধরনের জিনিস আমার জানা আছে। এই কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? যে যার ভাড়ে যেটা থাকে উবুড় করলি সেইটাই বেরোয়। কথা বলছেন না কেন? আমার নজনেরা যুবকেরা, বলো শিগগিরই বলো। 3টে ভাইকে উঠতে বলেছি, আল্লাহর রাস্তে উঠবেন। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়। এই আপনার আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় দান করবেন আমার নবীকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কোন সোনার মানিক রয়েছেন, 3 জন উঠে দাঁড়ান। আল্লাহ পাক ওই 3 ভাইয়ের দানকে কবুল করে নিয়ে জানো হাবিবের রওজা মোবারকে জিয়ারত নসিব করিয়ে নেন। বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলো 3 জন, 3টে ভাই একসঙ্গে ওঠেন। 3টে ভাই আছেন? 3 জন ভাইয়ের নাম বলেন। 3টে ভাই, যে ভাইজান আমরা 3 ভাই মিলে দেবো, যে 3 ভাই মিলে দেবো, বলেন। আপনার মেহনতের পরিশ্রমের হালাল অর্থ কামাই আজকে আপনি দিয়ে যাবেন এই মাদ্রাসায়, এই প্রতিষ্ঠানে দিয়ে যাবেন। এতিমদের পাশে থাকার জন্য সহানুভূতি যোগাবেন। বলেন কে আছেন? হবে? হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, তার মানে আবার একটা নাত হওয়ার সম্ভাবনা আছে। মাশাআল্লাহ। 1 বস্তা। রিয়াজুল মন্ডল সিংহেরাটি ঘর 8 নম্বরে দিয়েছে 25 কেজি চাল। তাকবীর দাও, নারায়ে তাকবীর। একটু জোরে বল না রে বাবা, নাহলে শুয়ে পড়, ভাই আসলি ডাকবা না। হয় আমার সঙ্গে চাঙ্গাইয়ে থাকতে হবে ভাই। এভরি নাইটে প্রায় 2টো করে আমার প্রত্যেকদিন প্রোগ্রাম করতে হয়। বাড়ি ফিরি, ফজরের নামাজ পড়ে ঘন্টা 4 মতো আমি রেস্ট পাই। এত পরিশ্রমের মাঝখানেও আজকেও তো 2টো হিসেবে প্রোগ্রাম। একটা তাদেরকে আমি বললাম কোচি এই পজিশন, বললো ভাইজান ঠিক আছে আমরা ডেটটা চেঞ্জ করে নিচ্ছি আপনার মতে। ওই জন্য আমি এখানে এসে আজকে এই কথাগুলো বলছি। কি কারণে, কার জন্য করছি? আমাদের ইগোর লড়াই হচ্ছে না তো, হককে জিন্দা রাখার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। কথা ঠিক না ভুল জোরে বলেন। একটু তাকবীর ঝেড়ে মারো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, আবু সালমান মন্ডল 9 নম্বরে দিয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা একটু ঝেড়ে মান না রে বাপ, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। আর একটু চিল্লে হবে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এনাকে কবুল করুন, আবু সালমানকে কবুল করুন। দিন ইসলামের আল্লাহ পাক খাদেম বানিয়ে নিন, আলেমে দিন হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে ইসলামের বড় বড় কাজে যোগ দেওয়ার তৌফিক দিন। বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। শেষ আর একজনের চাই, আমার একজন। ও 3টে চলে এসছে, মাশাআল্লাহ। অলরেডি আরো 3টে চলে এসছে। চেয়েছিলাম 10টা, হয়ে গেছে 11টা। দেনেওয়ালা কে? আর বলবে না বোধহয়, নেতা মন্ত্রীরা খাওয়ায় নাকি? দেনেওয়ালা কে গো? জোরে বলেন কে? চিৎকার মেরে বলুন আল্লাহ।
আর একটু জোরে হবে না আল্লাহ, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলুন নারে তাকবীর। আর জোরে হবে না নারে তাকবীর। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। এটা বলবো না, পুরাতন একটা নাত, নাত বলবো বলেছিলাম, অদা শাহনাত জীবনে কোনোদিন খেলাপ চলেনি, একটা পুরাতন নাত গায় নাকি? আরিফুল, হাবিবুল আর আরিজুল, তিন ভাই, সিংহারাটি ঘর, তিনজন বন্ধু মিলে 3 বস্তা চাল। তাকবীর দেন নারাই তাকবীর। অত জোরে বলিস নে, প্যান্ডেল নোট চেহারা, অত জোরে দেয়? হ্যাঁ, আস্তে দে বাপ, গাছ পড়ে যাবে বলো। তাকবীর দেন নারাই তাকবীর। ওই আর একটু আস্তে, নারাই তাকবীর। জোরে হয় না নারে তাকবীর। আর একটু চিল্লে মারে না নারে তাকবীর। মহান ইসালে সাবের দাতাগণ, মহান ইসালে সাবের দাতাগণ, আয়েশা সিদ্দিকা মাদ্রাসা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বাবাজি তাহলে পুরাতন একটা নাত গায় নাকি? পুরাতন চাল ভাতে বাড়ে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জোরে বলবেন না? এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। একবার জোরে হবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দাও। ওয়া আলা আলি। কায়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার। কায়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। থাকবে সেদিন বন্ধু হয়ে, থাকবে সেদিন আপন হয়ে নূর নবীজি হযরত। একবার জোরে হবে না? আরেক চিল্লে হবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে। ওয়া আলা আলি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার চাঁদ মালিকা ভাইজান আমার পরে কেউ উঠবে নাকি? ভাইজানি আসবে? মাশাআল্লাহ, ভাইজানি আসবে আমার পরে। দীর্ঘায়ু নয়। বলেন আর কে 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 আছেন এখানে বসে 1000 করে টাকা দেবেন? বেশি চাই না, 1000 টাকা।
1000 টাকা। কে কে আছেন হাত তোলেন। আল্লাহর রাস্তে আমার নবী পাকের এই কারখানাতে আমার আপনার ঘরের মা বোন, আমার আপনার ঘরের সন্তানেরা তৈরি হবে কার মতো? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে আদর্শিত হবে। বলেন সেই চিন্তা নিয়ে আপনারা দান করবেন, তাদেরকে অর্থ যোগান দেবেন। আপনার মেয়ে নেই, আপনার এই মুসলিম সন্তান, মুসলিম ঘরের সন্তান মহিলাটাকে শেখার জন্য আপনি দান করে যাচ্ছেন। আপনার মেয়ে পৃথিবীর জমিনে হয়তো কোনো খারাপ কাজে হচ্ছে, আল্লাহ না করুক, কিন্তু এই মাদ্রাসার ছাত্রীটা যখন আপনার টাকায় আপনার সাহায্যার্থে যখন পড়াশোনা করে এর জীবনটাকে শরিয়ত মোতাবেক চালনা করবে, আল্লাহ পাক একদিকে যেমন আপনার মাইনাস রেখে দিয়েছে, এখান থেকে আপনার প্লাসের খাতায় তুলে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন 1000 করে কে কে দেবেন হাত তোলেন। আছো 1000 না পারলে 500, 1000 না পারেন 500। বলে কে আছে? হবে সোনার মানিকেরা কে আছে? পর্দানাসীন আমার মা বোনেরা রয়েছে, তারাও দান করে গোপনে গোপনে। আসলে দান এমনই একটা জিনিস না, মনটা বড় না হলে দান করা যায় না। কথা ঠিক না ভুল? চলে বলে হাজার হাজার আমার দেখা কোটি কোটি টাকার মালিক, সমাজে তার কোনো অবদান নেই, কোনো অবদান নেই, দান নেই। কিন্তু দিন আনা দিন খাওয়া সেই মানুষটার অবদান দেখলে মাথা কাজ করবে, আপনার মাথা কাজ করবে না। কি করেছে? উঠে দাঁড়ায় একটু, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর।